নাকি জানে না? আমার সম্মানিত যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাষার মধ্যে শালীনতা আনতে হবে। আমাদের যুবকদের কিছু ভাষা হলো রাপ, কথাবার্তারা বলে, ভাষার মধ্যে নম্রতা ভদ্রতা থাকে না। চাউনির মধ্যে নম্র ভদ্র থাকতে হবে। একটা মানুষ তার চাউনির মধ্যে ভদ্রতা থাকে না? চাউনি ভঙ্গিটা খারাপ হলে ওই চাউনিটা খুব বাজে জিনিস। কোনো মানুষের প্রতি যদি দেখেন মহব্বতের নজরে দেখা, আদবের নজরে দেখা, সম্মানের নজরে দেখা, যেমন ব্যক্তি তাকে সেই নজরে দেখা দরকার। মায়ের প্রতি একটা নজর থাকে, বিবির প্রতি একটা নজর থাকে, কন্যা সন্তানের প্রতি একটা নজর থাকে, নিজের আপন বোনের প্রতি একটা নজর থাকে, সবকটা সম্মানের জায়গা। কিন্তু আমরা যখন রাস্তাঘাটে চলি, কোনো অপরিচিত মহিলার দিকে যে নজরটা দেয়, অনেক সময় যুবকরা তাদের নজরটাকে একটু ভিন্ন আকারে দেখে। ওখানেও আদব রাখতে হবে, রাখা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী যতদিন অতিবাহিত হচ্ছেন আল্লাহর নবীর চালচলন আদর্শে আম্মাজান খাদিজা তত বেশি মুগ্ধ হতে লাগলেন। আম্মাজান খাদিজা তখেরা জীবনী অদ্ম সম্পর্কে লেখা হলো, ইতিপূর্বে তিনি দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একটা স্বামী মারা যাবার পরে আর একটা বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দ্বিতীয় স্বামী মারা গেল, তিনি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, আমি জীবনে আর বিবাহ করব না। দুনিয়ায় কিছু সমালোচক ব্যক্তি থাকে, পরিস্থিতি না বুঝে তাদের বদ অভ্যাস হলো মানুষের সমালোচনা করা। ভালো কাজ করলেও সমালোচনা করে, খারাপ করলেও সমালোচনা করে। সমালোচনা করা মানুষ আছে না নেই? আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, কিছু মানুষ সমালোচনা করত, খাদিজা যাকে বিবাহ করে ওই পুরুষটাই মারা যায়। মনের কষ্টে মনে মনে ভেবেছিলেন, যতদিন বেঁচে থাকবো আমি আর জীবনে দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ আর করব না। কিন্তু আমার নবীর চালচলন, আমার নবীর আচরণ, আমার নবীর কথাবার্তারা এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন, মনে মনে করতেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী রূপে গ্রহণ করতে পারতাম, জীবনটা ধন্য মনে হতো। কেননা সাধারণ মানুষের চালচলনের কোয়ালিটিটা সাধারণ, সাধারণ মানুষের জীবনযাপনটা সাধারণ। আল্লাহ নবীর জীবন ধারণটার ভিতরে একটু স্পেশালিটি ছিল কি ছিল না? দুনিয়ায় যারা ভালো হয়, ভালো হলে ভালো মানুষকে সবাই ভালো বলে কি বলে না? তবে আপনারা হজের মধ্যে শুনেছেন আম্মাজান হযরত খাদিজা তগরা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। ওই ভালোবাসাটা আজকে দিনের যে প্রচলন, প্রেম ভালোবাসা নোংরা প্রেম ভালোবাসা নয়। আজ ইয়াং জেনারেশন এই কথাটা যদি একটু খুলে না বলি, ওই ইয়াং জেনারেশন মনে করবে আজকে যেমন ছেলে মেয়ে যুবক যুবতী ভালোবাসা করে, হয়তো বা এরকম ভালোবাসা করেছেন। এই রকম ধারণা করলে নবীর সম্মানে আঘাত দেওয়া হবে, ইমানের খাতরা এসে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? অসুবিধা নেই ইনশাআল্লাহ। আজকে ঘটনা টেনে দেই, আলোচনা লাইন ধরে যাচ্ছে তো নাকি? আসবে ইনশাআল্লাহ, সেই দিন লোক হবে। হ্যাঁ,
আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলোচনা বুঝতে পারছেন? নবীর জীবনী একটু মন দিয়ে শুনলে ভালো লাগে, একটু মন দিয়ে শুনলে আরো বেশি ভালো লাগবে। তো যে কথা বলছিলাম, মা খাদিজা আল্লাহর নবীর প্রতি আসক্ত হয়ে গেলেন, নোংরা চিন্তাধারা নিয়ে নয়। আজকে তো মানুষ প্রেম ভালোবাসার মাধ্যমে আচ্ছা নোংরা জীবনে জড়িয়ে যায়, হারাম রিলেশন। যেহেতু প্রেম ভালোবাসা জায়েজ নয়, প্রেম ভালোবাসা জায়েজ নয়, তো মা খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা মনে মনে পরিকল্পনা করতেন যদি আল্লাহ রসুলকে স্বামী হিসাবে পাওয়া যেত। তার চাল চলনটা আলাদা ছিল। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর চাল চলন এত বেশি মধুর ছিল। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহ দয়াময় আসমানের মেঘকে হুকুম করে দিতেন, ওরে আসমানের মেঘ আমার রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছে, আমার দয়ার নবী হেঁটে যাচ্ছে, প্রখর রৌদ্রে তাপ যদি লেগে যায় আমার হাবিব কষ্ট পেয়ে যাবে। আল্লাহ নবী হেঁটে হেঁটে গেলে মক্কার মানুষ কখনো কখনো দেখতে পেত আল্লাহ নবী যেদিকে যায় এক টুকরা মেঘ আল্লাহর নবীর সাথে সাথে মাথার উপরে ছায়া করে চলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি যেহেতু মহিলা, তিনি যেহেতু মায়ের জাতি, তানার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পিএস ছিলেন, তানার সঙ্গে একটু পরামর্শ করতেন, তানাকে একটু পাশে রাখতেন, যার নাম হলো নাফিসা। মনের কথা নাফিসাকে সব খুলে বলতে লাগলেন, ও নাফিসা, যদি রহমাতাল লিল আলামিন মক্কার মানুষ যাকে আলামিন বলে ডাকে, আলামিনের চালচলন আমি বেশ কিছুদিন ধরে ফলো করেছি, আমি মানুষ দেখেছি, আমার জন্ম হয়ে আমি আমার এই বয়সে এখনো পর্যন্ত এত নম্র ভদ্র মানুষ আমি দেখিনি। আজ পর্যন্ত আমি খাদিজার দিকে একবারও কুনজরে তিনি দেখেন নাই। আমি খাদিজার এই ব্যবসা সূত্রে কর্মসূত্রে আমার বাড়িতে থাকার পরে আমি কোনোদিন তার চালচলনের মধ্যে অপবিত্র কোনো চিহ্ন লক্ষণ করি নাই। অতএব এই মানুষটা অন্য কোয়ালিটির মানুষ। আপনি একবার তানাকে প্রস্তাব দিতে পারেন, তিনি যদি সম্মতি দান করেন আমি খাদিজা আর একবার জীবনে এই রকম একজন পুরুষ মানুষকে পেলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালো আচরণের প্রতি মুগ্ধ হয়ে গেলেন। নাফিসাকে দিয়ে খবর পাঠালেন, আম্মা জান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা খবর নিয়ে চলে আসছেন। দরজার বাইরে থেকে আওয়াজ দেয়, মহিলা মানুষের গলা শুনে আল্লাহ নবী কিছুটা ঘাবড়ে গেলেন। হঠাৎ আমার ঘরে মহিলা মানুষের গলার আওয়াজ। নাফিসা বললেন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। বললেন, আপনি দরজার বাইরের থেকে আমায় শোনান। বললেন, না না, ভয় খাবেন না, কোনো উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য নয়, খাদিজা তাহরার তরফ থেকে আপনার কাছে কিছু কথা বলার জন্য এসেছি। যেহেতু মা খাদিজা ছিলেন, তার জীবনটাও পবিত্র, পবিত্রা মা বলা হয়। খাদিজা তাহরা, তাহরা অর্থ হলো পবিত্রা। ও ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য মা খাদিজা লজ্জায় তিনি নিজে আল্লাহ নবীকে সরাসরি বললেন না। নাফিসাকে দিয়ে এই প্রস্তাবটা পাঠানো হলো, সরাসরি বিবাহের প্রস্তাব। যদিও দয়ার নবী, মায়ার নবী এই কথাটা তিনি শুনলেন, নাফিসার মুখ থেকে শুনে আল্লাহর নবীর নিজের মধ্যে একটু লজ্জার পরিমাণটা বেশি ছিল। হাদিস শরীফ এসেছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। কিছু মানুষ আছে দেখবেন তাদের হায়া লজ্জাটা কম, এমনও কিছু অশ্লীল কথা বলে, 10টা মানুষ ওর কথায় যদি খারাপ মনে করে সে কিছু যায় আসে না। অশ্লীল কথাবার্তার, অশ্লীল আচরণ, তার হায়া লজ্জা কম। এরকম কিছু মানুষ মহিলা পুরুষদের মধ্যে আছে না নেই? যাদের হায়া লজ্জা কম, এদের ঈমানটা কমজোর। একজন ঈমানদারের ভিতরে, ঈমানদারের মধ্যে এই কোয়ালিটিটা থাকা
থাকা তা বাধ্যতামূলক, তার মধ্যে লজ্জা শরমের পরিমাণ বেশি থাকলে আল্লাহ দয়াময় তাকে বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আম্মা জান খাদিজার তরফ থেকে এই প্রস্তাব পাওয়ার পরে দয়ার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহর বয়স তখন 25 বছর। তিনি নিজে নিজে একটু লজ্জিত বোধ করতে লাগলেন। ওই সময় তিনি বলতে লাগলেন, নাফিসা, যেহেতু আমি আমার মায়ের গর্ভে ছিলাম, মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে অবস্থানরত অবস্থায় আল্লাহ আমার আব্বাকে ডেকে নিয়েছেন। 6 বছর বয়স হয়ে গেল, আমার মা আমেনা তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমি 8 বছর বয়স পর্যন্ত 2টা বছর মা বাবার ইন্তেকালের পরে দাদুর তত্ত্বাবধানে ছিলাম। সেই পারো 8 বছর থেকে নিয়ে আজ 25 বছর, 8 বছর থেকে 25 বছর মনে প্রায় 17 বছরের ব্যবধান। 17 বছর না, হ্যাঁ প্রায় 8 থেকে 25, কম বেশি 17 বছরের মতো ব্যবধান। 10 থেকে 25 15, আর এইদিকে 8 ধরলে 16-17 বছর এরকম। তারও যদি কম হয়, মোটামুটি 16-17 বছর এরকম একটা ব্যবধান। চাচা জানের তত্ত্বাবধানে বড় হলেন। তাহলে চাচা একজন গার্জেন আছে না নেই? আছে না? আব্বা নেই বলে, মা নেই বলে, দাদু নেই বলে চাচার মাথা ডিঙিয়ে কাজ করলেন। এখনকার ছেলেরা গার্জেনদের মাথা ডিঙাচ্ছে না ডিঙায় না? ছেলে মেয়েরা গার্জেনের মাথা ডিঙিয়ে, গার্জেনদের পরামর্শ ছাড়া, গার্জেনদের সম্মতি ছাড়া প্রেম ভালোবাসায় পড়ে আজকে জীবনটা একটা দুঃখের ছায়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না? হলো তো ভালো, না হলো তো গেল। গার্জেনরা কোনোদিন সন্তানদের খারাপ চায় না। এই জন্য একটা মেয়ে তার অবশ্যই শরীয়তেই পারমিশন দিয়েছে, সে ছেলেকে দেখে তার অপছন্দ হলে তার বাবা মাকে বলতে পারে। কিন্তু মেয়ের বিবাহের ক্ষেত্রে বাবার গার্জেনের সম্মতিও দরকার আছে না নেই? আছে না নেই? আমি ইয়াং জেনারেশন যুবক ভাইদের বোনেদেরকে বলবো, দৃষ্টি আকর্ষণ করছি, জীবনটাকে পবিত্র রাখো। তোমার জীবন যতটা পবিত্র তুমি করবে, আল্লাহ তোমার জীবনে একটা ওই রকম পবিত্র জীবন সঙ্গিনী আল্লাহ পাক মিলিয়ে দেবে। দেবে কি দেবে না? তুমি এই দুনিয়া শয়তানের ধোকায় পড়ে প্রেম ভালোবাসায় জড়িয়ে যাবে, নোংরা জীবনে জড়িয়ে যাবে। তোমার জীবনে একটা ভালো মেয়ে আসা নসিবের ব্যাপার আছে। এই জন্য বলি, বাবা মার উপরে কিছুটা সম্মতি রেখে দেবেন। বাবা মা খুশি মনে, পরিবারের গার্জেনরা খুশি মনে, তারা সবাই মিলে তাদের সম্মতিতে তারা যাচাই বাছাই করে যেটা দেখে দেয় তার ভিতরে কল্যাণ বেশিরভাগ থাকে। তারপরে কপাল কিছুটা টলে গেলে সেটা আলাদা কথা। কথা ঠিক না বেঠিক? মানুষের তো মনের মধ্যে ঢোকা যায় না। তবে শরিয়াত যে 4টে জিনিস দেখতে বলেছে, 4টে জিনিস দেখলে দুর্ঘটনা বা অশান্তির আশঙ্কাটা কম থাকে। কম থাকে না? অতএব আমি যেহেতু বিবাহের আলোচনায় এখন একটু হালকা টাচ দিচ্ছি, বিস্তারিত ঢুকছি না, কারণ সময় পার হবে। আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবী মায়ার নবী বললেন, নাফিসা, আমার চাচা জান আবু তালেব যেহেতু এখন আমার বর্তমান গার্জেন, আমার চাচা জানকে আপনি বলতে পারেন আমি হ্যাঁ না আমার কোনো সম্মতি নেই, তবে আমার চাচা জান হলেন গার্জেন। আমার চাচা জান যদি তিনি সম্মতি দেন, যদি তিনি ভালো মনে করেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা জানের কথাটা ফিরিয়ে দিতে পারবো না। আমার চাচা জান যদি না বলে তো না, আর আমার চাচা জান যদি হ্যাঁ বলে তো হ্যাঁ। ও ভাইরা বাবাজিরা, আমরা এই জেনারেল জ্ঞানে দেখেছি, সাধারণ জ্ঞানে আমাদের এই ভারতবর্ষের ইতিহাসে অনেক কিছু ইতিহাস আমাদের জানা আছে। সতীদাহ প্রথা বলে একটা প্রথা ছিল, কি ছিল না? স্বামী মারা গেলে তরুণ তাজা স্বামীর চিতার সঙ্গে সঙ্গে জ্যান্ত বিবিকে পুড়িয়ে দেওয়া হতো। একে বলা হতো সতীদাহ প্রথা। কত জঘন্য এটা! যেমন একটা জাহিলিয়াত। মক্কার জমিনে একটা মানুষ যখন স্বামী হারা হয়ে যেত, একটা মানুষের যখন স্বামী মারা যেত, মক্কার মানুষ তাকে সম্মান করত না, ঘৃণার চোখে দেখত। মা খাদিজা যেহেতু 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, আল্লাহ নবীর চাচার কাছে যখন খবরটা গেল, নবীর চাচা আবু তালেব তিনি মনে মনে ভাবতে লাগলেন, এখনকার দিনে বর্তমান সময়ে খাদিজা একটা অন্যতম ধনী, যেহেতু আমার ভাইপো আল আমির, আমার রাসূলুল্লাহর বাবাও নাই মাও নাই, তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছেন, তানার যদি এত বড় একটা সাহারা মিলে যায়, আর খাদিজা তহেরা তানার চরিত্রের উপরে আজও পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি, অতএব খাদিজার সঙ্গে বিবাহ দিলে
যদিও বয়সের পার্থক্য আছে, মা খাদিজার বয়স তখন হলো 40, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন হলো 25। শুধুমাত্র একটা ক্ষেত্রে কিছুটা একটু আলাদা মনে হচ্ছে, বাকি সবটা বিবেচনা করে দেখলেন, বাকি বিবেচনার ফল দেখা গেল। অতএব মা খাদিজার সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে যদি বিবাহ করে দিয়ে দেওয়া যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নিঃসন্দেহে একটা ভালো জায়গা হবে কি হবে না। একটা মানুষ 100% নিখুঁত হয় না, দয়ার নবীকে আল্লাহ পাক শুধু নিখুঁত বানিয়েছিলেন। ওয়াদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আমার হাবিবের শানে পবিত্র কালাম কোরআন শরীফে জানিয়ে দিলেন, আমার হাবিব আমার নবী আমি আল্লাহ দয়াময় আপনার জীবনে কোনো গুনাহ রাখি নাই। আমি আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করেছি। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। আমার নবী হলেন গুনাহ থেকে পাক, আমার নবী হলেন গুনাহ থেকে পবিত্র। আল্লাহ দয়াময় আমার নবীকে বেগুনাহ মাসুম করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী ব্যতীত কেউ এইভাবে বলতে পারবো যে আমার জীবনে গুনাহ নেই? বলতে পারবো? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদা নবীর সাহাবারা হলেন আল্লাহর জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তবে আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে গুনাহ আছে না নেই? বলার ক্ষমতা আছে আমাদের গুনাহ নেই, কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহ পাক কোরআন শরীফ দিয়ে বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাবিব আমি আল্লাহ আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ করেছি, নবীর কোনো গুনাহ নেই। তারপরে মা খাদিজার সঙ্গে উপযুক্ত মনে হলো, চাচাজান আবু তালেব সম্মতি দিলেন। আল্লাহর নবী চাচাজানের সম্মানে যদিও তেমন কিছু আপত্তি থাকতো, আমার নবী হয়তো আপত্তি করতে পারতেন, সবকিছু মিলিয়ে একটা বিবাহের সিদ্ধান্ত হলো। একটা পর্যায়ে মা খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহর নবীর সাংসারিক জীবন শুরু হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কেন? আমার নবী 25 বছর বয়স্ক একজন তরুণ যুবক, যার চালচলন আচরণে গোটা মক্কার মানুষ মুগ্ধ হয়েছিলেন, জানাকে আল আমিন বলে ডাকতেন। এই 25 বছরের একটা মেয়েকে বিবাহ করার কি দরকার ছিল? আমার নবী হলেন পৃথিবীর মানুষের জন্য আদর্শ। যে সময় নারীর কোনো সম্মান ছিল না, জ্যান্ত মেয়েকে বাপ নিজে হাতে কবর দিয়ে দিত। যে সময় স্বামী মারা গেলে ওই মহিলাটাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। আজকে দিনে পুরুষরা মেয়ের বাড়িতে বিবাহ করতে যায়, তাকে বিবাহ করে বাড়ি আনে। তদানীন্তন সময় এরকম কিছু কালচার ছিল, বিবাহ করতে আসবে মহিলারা, তাদেরকে ছোট করা হতো। পুরুষ মানুষ বিবাহ করতে তার বাড়ি যাবে না। স্বামী মারা যাবার পরে সমাজের মানুষ যাকে ঘৃণার চোখে দেখতো, সমাজের মানুষ যাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, সমাজে যাকে কলঙ্ক মনে করা হতো, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, যিনি আমাদের নবী আমাদের রসুল, বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধের পরে তার স্বামী যদি মারা যায় সে অপরাধী নয়, তার চরিত্র ভালো হয়, তার চালচলন যদি ভালো হয়, সমাজে তাকে অবহেলা পাত্র করা যাবে না, তাকে কলঙ্কিত করে বলে চোখে দেখা যাবে না, তাকে খারাপ বলে ভাবা যাবে না, তাকে অসম্মান করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসলাম পৃথিবীর মানুষকে, মহিলা জাতিকে, মায়ের জাতিকে সম্মানের আসন দিয়েছেন। সর্বপ্রথম নবীর 25 বছর বয়সে নবুয়ত পাওয়ার আগেও বিশ্বের মানুষকে আমার নবী মেসেজ দিয়েছেন। দুটো স্বামী মরে যাবার পরেও একটা মহিলা 40 বছর যার বয়স, 25 বছরের ব্যবধান, 25 বছর যে ডিস্টেন্স বয়সের ব্যবধান, মা খাদিজার বয়স 40 হলো। আল্লাহর নবী এই কর্ম করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, একটা মহিলা সমাজের অপমানের পাত্র নয়। একটা মহিলা স্বামী মারা যাবার কারণে সেটা অবহেলার পাত্র হতে পারে না। একটা মহিলার স্বামী মারা যাবার কারণে সমাজে ঘৃণার পাত্র হতে পারে না, সমাজের মানুষ ছোট চোখে দেখতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে গত্তর থেকে তুলে, ঘৃণার জগৎ থেকে তুলে সম্মানের আসন দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এর ভিতরেও শিক্ষা আছে না নেই? আছে না? আমার মায়েদেরকে আল্লাহ পাক সম্মান ইজ্জত দিয়েছে না দেয়নি? দিয়েছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল ঠিকই, আল্লাহ নবীর সম্মতি ছিল, মা খাদিজার সম্মতি ছিল। আল্লাহ নবী এত ধনী ঘরে বিবাহ
বন্ধনে আবদ্ধ হয়ে যাবার পরে আমার নবী পরিবারের নবী যারা ভালোবাসার মানুষ ছিল তারা যে খুশি হলেন এটাই স্বাভাবিক কথা, বাস্তব না বাস্তব? কিন্তু মক্কার জমিনে যারা সমালোচক এরা একদল মানুষ রাস্তাঘাটে দোকানে বাজারে সমালোচনা করতে থাকে, দেখ দেখ যার বয়স হলো 25 আর খাদিজার বয়স হলো 40, এই খাদিজার এত সম্পদ, খাদিজার এত অর্থ, খাদিজা এত সম্পদের মালিক হয়ে, খাদিজা এত বড় ব্যবসায়ী হয়ে একটা এতিম যার দুনিয়ায় বাবা মানে যার সম্পদ বলে তেমন কিছু নেই এই আলামিনের সঙ্গে বিবাহ করলো। সমালোচনা হবাটা স্বাভাবিক। সমালোচকরা এরকম পয়েন্ট ছাড়বে না, যেহেতু সমালোচকরা সমালোচনার জায়গা খুঁজে বেড়ায়, এটা তাদের বদ অভ্যাস আছে না নেই? এমনও কিছু মানুষ আছে আজকে দিনে দেখবেন উজু করে ঠান্ডার সময় ঠান্ডা পানিতে, নামাজটা পড়েছে মসজিদে গিয়ে, মসজিদ থেকে বেরিয়ে আবার চায়ের দোকানে বসে মাথায় টুপি খোলে না, উজুটা নষ্ট হয় না, তখন মানুষের সমালোচনায় ব্যস্ত হয়। আছে না নেই? আছে না? কিছু কিছু ডেঞ্জার মুসল্লি আছে, ওরা ঘুরে ঘুরে ইমামের সমালোচনা করে, পিছনে ইমামের বদনাম করে, সামনে ইমামের প্রশংসা করে। আছে না? মাঝে মাঝে বলি এসব ডেঞ্জার মুসল্লি। কি মুসল্লি? ভয়ঙ্কর মুসল্লি। সামনে হুজুরকে বলা আসসালামু আলাইকুম, হুজুরের সামনে খুব ভালো হয়, সামনে প্রশংসা করে, ওই লোকটা আবার পিছনে গীবত করে। আছে না? কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সামনে প্রশংসা করবে, শুধু ইমামের ক্ষেত্রে না, সাধারণ বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনার সামনে আপনাকে ভালো বলবে, আবার আপনার পিছনে গিয়ে আপনার বদনাম করবে। এরকম কিছু মানুষ আছে না নেই? বদচরিত্র। এই চরিত্রগুলো আল্লাহর কাছে পছন্দের নয়, ইসলামে এটা জায়েজও নয়। এগুলো থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, জীবন পরিবর্তন করতে হবে, জীবনকে পবিত্র রাখতে হবে। আল্লাহ পাক সে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথাগুলো বাস্তব না বাস্তব? একটা জিনিস ভালো করে মগজে ঢেকে নেবেন, যে লোকটার বদ অভ্যাস সব সময় লোকের বদনাম আপনার কাছে করে, দেখবেন তার পাশে গেলে ভালো কথা বলবে না, সবসময় লোকের বদনাম আপনাকে শোনাবে, লোকের ঘটনা আপনাকে শোনাবে। যে লোকটা লোকের বদনাম আপনাকে শোনাচ্ছে কনফার্ম হবেন ওই লোকটা আপনার বদনাম লোকের কাছে করে। কথা মনে বোঝা যায়নি? যে লোকটা অন্য কারুর বদনাম আপনাকে শোনায় নিঃসন্দেহে ওই লোকটার চরিত্র এমন, ও আপনার কাছে শোনাচ্ছে অন্যের বদনাম, আবার আপনার বদনাম অন্যের কাছে সে শোনায়। এগুলো খারাপ জিনিস। ইসলাম মানুষকে আভ্যন্তরীণ পরিবর্তনের সবক দেয়, বাহ্যিক পরিবর্তনের সবক দেয়। আল্লাহ পাক আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? প্রসঙ্গ আসলে একটু টাচ দেবা, তার মানে এই নয় আমি আপনাদেরকে ছোট করছি বা আপনাকে কষ্ট দিচ্ছি, এটা তো কষ্ট পাওয়ার জায়গা নয়। আমরা সবাই গুনাহগার, এখানে বসে কিছু প্রসঙ্গ আসলে একটু টাচ দিলে ভালো লাগে, জীবনটা পরিবর্তন করার একটা সবক পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আলোচনা বুঝতে পাচ্ছেন? সবাই বুঝতে পাচ্ছেন? দেখেন তো এরকম একটু ভোরে থাকলে ভালো লাগে। প্রথম প্রথম আপনারা আসতে লেট করেন কেন? ঠান্ডার সময় উঠেই এমনি ভালো লাগে না শুরুতে, একটু আজকাল, তারপরে চতুর্থ দিন পরশু দিন গিয়ে আর আমাকে পাবেন, একটু আওয়াজ দেন না। কাল পাবেন, পরশু দিন পাবেন, তারপরের দিন পাবেন। তাহলে নবীর ভালোবাসা একটু সকাল সকাল এসে গেলে ভালো লাগে, সেই তো আসবেন। এখন লাস্টে এসে শেষের দিকে রাত ভারী করলে আপনাদের আবার কষ্ট হবে। এখন সব কাজ কামের মানুষ দেখছি তো, মানে কাজ কামে সব ব্যস্ত আছেন, ব্যস্ত আছেন না? একটু সকাল সকাল আসলে সকাল সকাল শেষ করলে ভালো লাগে। মোটামুটি ঠিক আছেন তো? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই তো ইমানদারের একটা মধুর সম্পর্ক। আসলাম, হাসি মুখে দুটো কথা বললাম, কথা শুনলাম, একটু জমে জমে বসে গেলেন, ভরপুর হয়ে গেল, ভালো লাগবে। একটা গ্রামের সম্মান আছে না নেই? অনেক জায়গায় দেখবেন গ্রামবাসীরা, তার ভিতরে কিছু মানুষ আছে একটু আড় বেড়ে চলে। কেন? আজকে এক জায়গায় এখানে বসেছেন, এখানে কিসে বসেছেন? চটে। কিসে বসেছেন? চটে বসেছেন না? এর ভিতরে তৃপ্তি আছে না নেই? ছেলেকে বিবাহ দিলেন, ছেলের শ্বশুর বাড়ি মনে যত্ন খাতির বেশি হবে। কি হবে? মেয়ের বাবা ওই বাড়ি মেয়ে দিয়েছে, মানে বেইটাকে যত্ন করলে মেয়েটা একটু ভালো থাকবে আশা করে। এখন ঘরে না উঠতে দিয়ে বেই বাড়ি গেলেন, ছেলে শ্বশুর বাড়ি, যদি চট বিছিয়ে দেয় বসবেন? যারা রকচটা লোক রেগে যাবে, এরকম বেই বাড়ির দরকার নেই। এই যে চটে বসেছেন, কষ্ট হলো। আমরা কি নবীকে একদম ভালোবাসিনি? বাসি। নবীকে যদি ভালো নাই বাসতাম তাহলে রাস্তায় রাস্তায় ঘুরতাম। যারা এখানে এসে বসেছেন নবীর ভালোবাসায় তো বসেছেন। আমি রবিউল ইসলামটা ভ্যাকনা, আমার জায়গায় কেউ নবীর জীবন আলোচনা করলে আপনারা বসতেন। গত বছরও হয়েছে, আমি ছিলাম না, আপনারা বসেছেন। আগামী বছর হবে, আমি থাকবো না, আপনারা বসবেন। এটাই তো কথা, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, নবীর ভালোবাসায় চটে বসতেও কষ্ট হয় না। তাহলে নবীর ভালোবাসা আছে বলেই তো বসেছি। আমরা এর থেকে আরো জীবনটাকে সাজাবো, আরো ভালো করব। প্রত্যেকটা জিনিস আমরা ভালো জিনিস পছন্দ করি। কি করি? বেগুন কিনতে গেলে কানাটা নেই, পোকাটা নেই, না ভালোটা?
জামা কাপড় কিনতে গেলে একটা ডজনে 12টা থাকলে একটু উঁচু নিচু করে পাল্টাপাল্টি করে কোনটার কালার ভালো, কোনটার কাপড় ভালো, সেলাই ভালো আবার দেখে নেই। কথা ঠিক না বেটি? হ্যাঁ, খাবার খেতে গেলে সেটাও ভালো। গোস্ত দিল খানা বাড়ি, মানে আমন্ত্রণ বাড়ি, পাশের লোকটা ঠিক গোস্তটা সাইজ পড়েছে, হাড়ে গোশে পড়েছে, হ্যাঁ, ওটা দেখে মনে হয় আমার পড়লে ভালো হতো। সব জায়গায় আমরা ভালো জিনিস পছন্দ করি। আমরা এই জীবনে জলসার ক্ষেত্রে একটু, এটাও তো ভালো জায়গা, এটার ক্ষেত্রে কেন অনীহা থাকবে? কাল থেকে ইনশাআল্লাহ, কাল শেষ দিন, একটু সকাল সকাল আসবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মায়েদের ধৈর্য বেশি, মায়েদের সবর বেশি। আলহামদুলিল্লাহ, মায়েদের খুব একটা ডাকতে হয় না, সকাল সকালই চলে আসছে না? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু কথা আওয়াজ দেবেন, সাথ দেবেন, একটু অ্যাক্টিভিটি থাকলে কথা বলতে ভালো লাগে। কালকে থেকে আজ একটু মনে সম্পর্কটা গাঢ় হয়েছে। কালকে অতিরিক্ত ক্লান্ত ছিলাম আমি, আর কালকে কথা বলে কিছু মানুষের রেসপন্সও পাইনি। চুপচাপ বসে থাকলে ভালো লাগে না। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি চলে যাব, একটা স্মৃতি মনে থাকবে যে বিরামপুরে গিয়েছিলাম। মানুষদের নবীর ভালোবাসা মহব্বত আছে। আমার যদি ভালো লাগে, আমার জন্য তো ভালোবাসা না, আল্লাহরও বেশি সন্তুষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। আমি আলোচনার বিষয় বস্তু রজের লাইন ভুলে যাইনি। বলতে চাইছিলাম, কিছু মানুষ আছে সমাজে সমালোচক, সমালোচনাকারী আছে না নেই? দয়ার নবীর বয়স যেহেতু 25, মা খাদিজার বয়স যেহেতু 40, একদিকে মা খাদিজা যেমন ধনী মানুষ, অপরদিকে আল্লাহ নবীর বাপের পৈতৃক সম্পত্তি তেমন বেশি কিছু নেই। তিনি তো এতিম অবস্থায় চাচা জানের সংসারে বড় হয়েছেন। নিজের ব্যবসা বিজনেস আর নিজের অ্যাসেট বলে তেমন কিছু নেই। যেমন এতিম তেমন গরিব, আর আল্লাহর নবীর অপোজিটে মা খাদিজা তেমন সম্পদশালী। সমালোচকরা রাস্তায় বাজারে সব জায়গায় সমালোচনা শুরু করে দিল। দেখ দেখ, খাদিজা এত ধনী হয়ে খাদিজা আবার আল আমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মা খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত বেশি সম্মান করতেন। স্বামীকে কেমন মহব্বত করতে হয়, স্বামীকে কেমন ভালোবাসতে হয়, স্বামীর সঙ্গে কেমন আদব করতে হয়, গোটা বিশ্বের মায়ের জাতিকে মা খাদিজা তাহরা বুঝিয়ে দিয়ে গেলেন। আম্মাজান খাদিজার কানে আওয়াজ আসে, খাদিজা, তোমাদের বিবাহকে কেন্দ্র করে সমাজে প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে। মা খাদিজা তাহরা তিনি আর সহ্য করলেন না। আমি খাদিজা আমার ব্যক্তিগত একাকে নিয়ে যদি সমালোচনা করত, আমি সবর করে নিতাম। আমার জীবনে আবদ্ধ হয়েছেন আমার দয়ার নবী আল আমিন, আমি রাসূলুল্লাহর সঙ্গে জীবনে আবদ্ধ হয়েছি বিবাহ বন্ধনে। অতএব আমার নবীকে নিয়ে সমালোচনা করবে, এটা আমি খাদিজা মেনে নিতে পারবো না। সমাজে যারা সমালোচক, তাদেরকে বেশি করে বাছাই করে বাছাই করে বাছাই করে বাছাই করে সবাইকে একবেলা খাওয়ার জন্য, খাওয়া দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। তদানীন্তন সময়ে একটা ধনী মানুষের বাড়ি যদি মানুষ দাওয়াত পায়, ওই দাওয়াতটাকে পেয়ে তারা নিজেকে অনেক খুশি আর সম্মানী মনে করত। আজ যদিও খাবার অভাব নেই, বলুন, তারপরে আপনাদের বোঝাবার জন্য বলছি, আপনার এলাকার একজন নাম করা পাওয়ারফুল মানুষ যদি আপনাকে দাওয়াত করে, আমন্ত্রণ করেন, আপনার মনটা খুশি হবে কি হবে না? হবে না? এই মুর্শিদাবাদ জেলার কোনো মানুষকে যদি মুখ্যমন্ত্রী আমন্ত্রণ করে, কি হবে? ও নিজে নিজে বলবে, এই আমাকে না মুখ্যমন্ত্রী ডেকেছে, বলবে কি বলবে না? বলবে না? বড় জায়গায় দাওয়াত পেলে কি হয়, একটু মনটা খুশি হয়। সমালোচকদের বেঁচে বেঁচে মা খাদিজা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। সমালোচকদের বেঁচে বেঁচে যারা বেশ সমালোচনা করছে ওদেরকে দাওয়াত দাও। খাওয়া দাওয়ার ত্রুটি করিনি, খুব ভালো ইন্তজাম, পেট পুরে খাওয়া দিলেন, খুব প্রশংসা করছে সামনে। এদের অভ্যাস কি? সমালোচকদের সামনে সামনে প্রশংসা করা। খুব ভালো মন্দ খাওয়ালেন, খাওয়ালেন, খাওয়ানোর পরে সবাইকে বসালেন, কিন্তু খাওয়াচ্ছেন কেন, বসালেন কেন, এইটুকু এখন বুঝতে পারে না। এমনি দাওয়াত, একটা উদ্দেশ্য তো থাকে। কিসের জন্য ডাকলেন মা খাদিজা? মা খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা খাওয়া দাওয়া করে একটু বসো, তোমাদের সঙ্গে কথা আছে।
ওরা ভাবলেন খাওয়া দাওয়া তো খুব মন খুলে খেলাম, একটু চেপে চেপে খেলাম, আবার কি কথা বলে আমি শুনেছি মক্কার অলিগলিতে আমাকে নিয়ে আর আমার স্বামীকে নিয়ে সমালোচনা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি আমার অনেক সম্পদ, আমার অনেক অর্থ, আমি অনেক সম্পদশালী, আর আমার স্বামীর কিছু নেই। আমার তো অসুবিধা হয় না, আমি তো বিবাহ করেছি, তার কিছু নেই, আমি জেনে শুনে। আপনাদের অসুবিধা হচ্ছে কেন? অসুবিধা হওয়ার কথা তো মা খাদিজার, তার অসুবিধা হয় না, ওনাদের অসুবিধা হচ্ছে কেন? বলে আপনাদের অসুবিধা কিসে হচ্ছে? আমার সম্পদ বেশি আর আমার স্বামী সম্পদ নেই বলে। তবে আপনারা সাক্ষী থাকুন, আজ থেকে আমি খাদিজা তাহেরা আমার যত সম্পদ আছে, আমার সম্পদের মালিক আজ থেকে আমি নয়, আমার টোটাল সম্পদের মালিক আপনাদের সাক্ষী রেখে আমি আমার স্বামী আল আমিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সমালোচনা অপশন থাকলো। অনেক সম্মানিত মায়েরা আছেন, মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, কিছু কিছু মায়েদের বদ অভ্যাস আছে, ছেলেটা গরিব, আদর্শবান, শিক্ষিত, বাপের সম্পদ তেমন নেই। অনেক সময় সৎ ছেলে দেখে মেয়ের বাবা পছন্দ করে না? সৎ দেখে কেন? অনেক টাকার মালিক, ছেলেটা মদখোর, দুবেলা পেটায়, গালাগালি করে। ওর থেকে একটা গরিবের ছেলে, আদর্শবান ছেলে ভালো না খারাপ? ভালো না? অনেক সময় সৎ দেখে দিয়েছে, ছেলে গরিব মানুষ বলে মেয়ের বাবার অনেক সম্পদ, তো মাল মাত্রা একটু গুছিয়ে বেশি করে দেয়। এখন কিছু কিছু আমাদের ঘরের বৌমারা একটু মানে কথায় বার্তারা ইশারা ইঙ্গিতে একটু ঠেলাঠেলি করে বুঝিয়ে দেয় স্বামীকে, একটু মানে ধাক্কা দেয়, ওটা আমার বাপের বাড়ির মাল। কথায় কি বোঝায়? ওটা আমার বাপের বাড়ি, আমার আব্বা দিয়েছে, মাঝে মাঝে বোঝায় না? মা খাদিজার আদর্শ আমার মায়েরা মেনে নি, টোটাল সম্পদের মালিক আল্লাহ নবীকে বানিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজার আদর্শ কি, ভালোবাসা কাকে বলে? ও ভাই জানেরা, সোনার অনেক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবী মায়ের নবীর সঙ্গে সাংসারিক জীবনটা চলছে বড় মধুর। আমার নবীর আদর্শটা তো উত্তম, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দয়াময় কোরআন শরীফে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্র মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী এতিমনাতের কষ্ট সহ্য করতেন না, গরিবের কষ্ট দেখতে পারতেন না। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি যে সম্পদের মালিক বানিয়ে দিলেন, আল্লাহ নবী ওই সম্পদগুলো এতিমনাত অসহায়দের মাঝে এমনি করে দান করতেন, এমনি করে বিলিয়ে দিতেন। আল্লাহ নবীকে কোনোদিন বাধা দেয়নি। আজকে আমাদের মায়েরা যদি বাপের বাড়ির থেকে একটু জিনিস বেশি আনে, স্বামী যদি কোনো কারণবশত ওটাকে ব্যবহার করতে চায়, বহু রকম ভাবে বাধা দেয় কি দেয় না, ঝগড়া আবদ্ধ হয়। মা খাদিজার আদর্শ কেমন ছিল, মা খাদিজা নবীকে কেমন ভালোবেসেছিলেন, তার জীবনের অর্জন করা সম্পদগুলো আল্লাহ নবী যে দান করে দিতেন, একদিনের জন্য আল্লাহ নবীকে বাধা দেয়নি। আল্লাহ নবীর বয়স বাড়ছে, মা খাদিজার গর্ভে আল্লাহ পাক আমার নবীর যে কটা সন্তান দিয়েছিলেন, একটা ছেলে ব্যতীত বাকি সব সন্তান আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। আল্লাহ নবী একাধিক বিবাহ করেছিলেন। কেন একাধিক বিবাহ করেছিলেন এর ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই আছে, তবে আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা যতদিন হায়াতে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আল্লাহ নবীর পরিবারে আল্লাহ পাক প্রথম সন্তান দিলেন, ওই সন্তানটার নাম রাখলেন কাসিম। খুব বেশি বয়স নয়, ছোটবেলায় মারা গিয়েছিলেন। আল্লাহ নবীর একটা উপনাম আবুল কাসিম। এ কাসিমের পিতা আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা কখনো আল্লাহ নবীকে সম্বোধন করে ডাকতেন আবুল কাসিম। এ কাসিমের পিতা অনেক সময় স্বামীদের সম্মানার্থে, স্বামীদের আদব রেখে স্ত্রীরা কথা বলে, ছেলে বা মেয়ের নাম ধরে উমুকের আব্বা বলে ডাকে কি ডাকে না, ডাকে কি ডাকে না? ও ভাইয়েরা, বাবাজিরা, আম্মা জান খাদিজা তাহেরা এই রকম সম্মান করে ডাকতেন, আবুল কাসিম বলে ডাকতেন। আমার কাসিমের পিতা আল্লাহর নবী হুজুর আমার সাংসারিক জীবন অতিবাহিত করছেন। আল্লাহ নবীর জীবনে আল্লাহ পাক চারটে মেয়ে সন্তান দিয়েছিলেন, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীকে আল্লাহ পাক তিনটে পুত্র সন্তান দিয়েছিলেন। কোন কোন
কেতাবে লেখা হলো 4টে, তবে বিশুদ্ধ মত হলো 3টে। একটা হলো কাসিম, আর একটা হলো আব্দুল্লাহ, যার নাম ছিল তাহের অথবা তৈয়েব বলে ডাকা হতো। এই তাহের তৈয়েব যিনি, এনাকেই আব্দুল্লাহ হিসেবে গণ্য করা হচ্ছে। আবার কোন কোন কেতাবে লেখা হলো তাহের তৈয়েব এটা আলাদা। ও ভাইয়েরা, বাবাজিরা, সবগুলোই মা খাদিজার গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন। আম্মা জান হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে ওই ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু দুধ ছাড়েননি, তখন ইন্তেকাল করেছিলেন। কিতাবে লেখা হলো তার বয়স 16 থেকে 17 মাস। তার ইন্তেকালের করুণ ঘটনাটা আল্লাহ যদি চায় তো কালকে দিনে সময় পেলে বলে দেবো। ও ভাইজানেরা, প্যার নবী মায়ার নবীর সাংসারিক জীবন, আল্লাহ নবী এবারে আস্তে আস্তে বয়স বৃদ্ধি হচ্ছে। আল্লাহ নবী কোনোদিন মা খাদিজাকে গালি দিতেন না, আল্লাহ নবী কোনোদিন মা খাদিজার উপরে আঘাত করেননি। আজ আমাদের সংসারে ম্যাক্সিমাম অশান্তি আর ঝগড়া আছে না নেই? আছে না নেই? পুরুষরা যদি স্ত্রীদের গালি দেওয়া ছেড়ে দেয়, সংসারে অশান্তি কমে যাবে। তবে কিছু কিছু মায়ের বদচরিত্র হলো স্বামীকে হেয় প্রতিপন্ন করে, কিছুই হলে স্বামীর উপরে কঠিন ভাষায় আক্রমণ করে। স্বামীদের উপরে, স্ত্রীদের উপরে আল্লাহ পাক স্বামীকে প্রাধান্য বেশি দিয়েছে। আপনার ভরণ পোষণ, আপনার ঔষধ কেনা, আপনার চিকিৎসা, সবকিছু স্বামী দায়িত্ব নেয়। আপনি কিভাবে ভালো থাকবেন, আপনি কিভাবে ভালো পড়বেন, আপনার বিবি, আপনার বাচ্চা কিভাবে ভালো খাবার খাবে, স্বামী সবকিছু ঘাড়ে উঠিয়ে নেয়। এই মুর্শিদাবাদ জেলার মধ্যে রাজমিস্ত্রির একটা খ্যাতি নাম অর্জন আছে না নেই? গোটা ভারতে মনে হয় মুর্শিদাবাদের নামটা পৌঁছে গিয়েছে, না যায়নি? এই মুর্শিদাবাদের যেমন হাজারদুয়ারি প্যালেস, কাটরা মসজিদ, মুর্শিদাবাদকে যেমন মানুষ চেনে, আজও মুর্শিদাবাদ জেলার মানুষের সম্মান ভারতের কোনায় কোনায় আছে না নেই? বিবি বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য স্বামী সারাদিন রোদে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রাজমিস্ত্রি কাজ করে, কি ঠান্ডা কি বর্ষা কি রোদ, সারা দিন সিমেন্টের বস্তাগুলো, বালির বস্তাগুলো মাথায় তোলে, ওই টাকাটা ফোন পেতে অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এমন কিছু অপদত্ত মায়ের জাতি আছে, রাতের বেলা একটু স্বামী স্ত্রীর সঙ্গে মন খুলে দুটো কথা বলবে, বাচ্চাদের খোঁজ খবর নেবে, একটু হাসি মনে কথা বলে না, অন্য জায়গায় সম্পর্ক করেছে। এরকম কিছু বদচরিত্র আছে না নেই? আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, বড় কষ্টের সঙ্গে বলছি। স্বামী কাদের জন্য বিবি বাচ্চা ছেড়ে দূরে চলে গেল? উদ্দেশ্য হলো আমি একটু যদি অর্থ উপার্জন করে আমার বিবি আর আমার বাচ্চার মুখে একটু হাসি ফোটাতে পারি, অন্তত স্বামী যে দূরে আছে স্বামীর একটু সান্ত্বনা দেওয়া, স্বামীর সঙ্গে দুটো হেসে কথা বলা দরকার আছে না নেই? কিছু কিছু মায়েদের জীবনের ব্যর্থতা, এরা স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না। আল্লাহ দুনিয়ার জীবনে এটা পরীক্ষা কেন্দ্র। আপনার স্বামী কালো হোক, আপনার স্বামী বেটে হোক, আপনার স্বামী রোগা হোক, আল্লাহ দয়াময় আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধের একটা সময় করে দিয়েছেন। দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, মিলেমিশে একে অপরকে মানিয়ে চলা দরকার আছে না নেই? মা খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা আর আল্লাহ নবী জীবনে ঝগড়া হয়নি, কোনোদিন মারামারি করিনি। একে অপরে যদি আমরা মানিয়ে নিয়ে চলি, সংসারটা আরো বেশি সুন্দর আর মধুর হবে কি হবে না? ও ভাইয়েরা, বাবাজিরা, আদব আলাদা জিনিস। আমি মায়েদের বলি, স্বামীদেরকে একটু অন্তর দিয়ে আদব করবেন। আপনার ভুলগুলো স্বামীর চোখে আর বেশি পড়বে না। স্বামীকে একটু মন দিয়ে ভালোবাসবেন। আপনার স্বামী যত রাগী হোক, আপনার ওই ভালোবাসার মায়া সে জড়িয়ে যাবে কি যাবে না? অনেক আলোচনা আছে বিস্তারিত, যেহেতু 3 দিনের ব্যাপার, আমি বিস্তারিত বললে ঘটনা আগে বাড়াতে পারবো না। আর একটু আগে বাড়ি। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সাংসারিক জীবন আবদ্ধ হচ্ছেন, মধুর জীবন অতিবাহিত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারী ভোগী ছিলেন না, নারী লোভী ছিলেন না। একটা কথার উত্তর প্রসঙ্গ এসেছে, আপনাদের আমি বুঝিয়ে দেই। আল্লাহর নবী হুজুর আমার, তিনি যখন 25 বছরের যুবক, মা খাদিজার বয়স তখন 40। আল্লাহ নবী যে একাধিক বিবাহ করেছিলেন, দুনিয়ার কোন কাফের,
দুনিয়ার কোন মুশরিক ইসলামের শত্রু যদি প্রশ্ন তোলে আল্লাহ নবী কেন এতটা বিবাহ করেছিলেন, আল্লাহ নবী কেন এতটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, আমার নবী যদি তিনি নারী লোভী হতেন, নারীর প্রতি ভোগী হওয়ার জন্য আল্লাহ নবী এতটা বিবাহ করতেন, তাহলে আল্লাহ নবী কেন 40 বছর একটা বয়স্কা মেয়েকে বিবাহ করেছিলেন? কথা বুঝতে পারছেন? আল্লাহ নবীর 50 বছর বয়স পার হয়ে গেলে তখন আর মানুষের জীবনে একাধিক বিবাহ করার আশা আকাঙ্ক্ষা থাকে না। আর থাকে কি হিসেব কি বলে? একটা 50 বছরের মানুষকে বলে আপনার যতই টাকা থাক 4টে বিবাহ করতে হবে, করবে? এর ভিতর আল্লাহ পাকের হুকুম ছিল। নবী কোন কাজ ইচ্ছাকৃত একা করতেন, অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহের কারণ আছে না নেই? আছে না? সাধারণ মানুষ, আমাদের সাধারণ চিন্তা সাধারণ মানুষের তুলনা করলে হবে না। যে নবী থুতু ফেললে মিশকে আম্বারের খুশবু বের হয়, যে নবীর গায়ের ঘামটা আল্লাহ পাক মিশকে আম্বারের খুশবু বের করতেন, যে নবী জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকে আঙুল দিয়ে ইশারা করলে 4টা দিক খণ্ডিত হয়ে যেত, যে নবীকে কাকর পাথর সালাম দিত, যে নবীর পেশাব পায়খানা মাটি খেয়ে ফেলতো, যে নবী মায়ের গর্ভে ছিলেন নারী কাটা অবস্থায়, যে নবী মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলেন সাফ সুতরা অবস্থায়, যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার টোটাল জীবনটাই ব্যতিক্রম করেছেন। বিবাহের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়াটা অস্বাভাবিক না, এটাও স্বাভাবিকের পর্যায়ে। কথা ঠিক না বেঠিক? তার টোটাল জীবনটাই তো ব্যতিক্রম। তবে আমরা সাধারণ মানুষ, আমাদের সঙ্গে তাদের আমার নবীকে কোন ক্ষেত্রে তুলনা করে বিচার করা যাবে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক বলছেন আমার হাবিব কোন কিছু কথা ইচ্ছাকৃত বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই বলেন। নবী যেটা করেছেন, নবী যেটা বলেছেন আল্লাহ পাকের তরফ থেকেই হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমাদের সাধারণ মানুষ আমরা মিথ্যা বলি, নবী তো মিথ্যা বলেননি, তাহলে আপনি কি করে বলছেন? আমরা হিংসা করি, নবী তো হিংসা করেননি। আমাদের চরিত্র আঙুল তুলতে পারে, নবীর চরিত্রের উপর আঙুল তোলা যায় না। সেই নবীর টোটাল জীবনটাই ব্যতিক্রম। একটা ক্ষেত্রে ব্যতিক্রম মনে হলে ওখানে কেন নেগেটিভ চিন্তা ভাবনা করবো? এটা তো অপশনই নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু নির্বোধ নবী পাকের জীবনী সম্পর্কে জানে না, এটা দরকার আছে। আমি জীবনী জলসা করে মানে সময় পাই না, 3 দিন সময় বার করবো, এক নাইটের জলসাগুলোই করি। 3 দিন থাকা কঠিন মনে হয়, তারপরে 1 সপ্তাহ থাকা কঠিন মনে হয়। কিছু কিছু জায়গায় মনে করলাম যে পড়াশোনা করলে পারবো। কেন? এমনও যে নবীর জীবনীর থেকে উত্তম জীবনী পৃথিবীতে আল্লাহ সৃষ্টির ভিতরে আর কারোর জীবনী এত পবিত্র হতে পারে না। আজ বহু জায়গায়, বহু মহল্লায়, বহু পাড়ায়, বহু এলাকায়, বহু জেলার কথা বলি, ওই মানুষটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর জীবনের অংশ 50% জানে না, অথচ মুসলমান। কথা ঠিক বললাম না ভুল বললাম? যে নবীর ভালোবাসা আমাদের ঈমান, যে নবী আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যে নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য আল্লাহ পাক নবী করেছেন, রহমত করেছেন, সেই নবীর জীবনী আমি নবীর উম্মত হয়ে জানবো না, এটা দুঃখজনক। এই পরিবেশটা ধরে রাখবেন, এখানে আসবেন বসবেন, এই পরিবেশ ধরে রাখলে আমাদের পরের প্রজন্ম, আমাদের বাচ্চারা, আমাদের ইয়াংরা, আমাদের যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা সবাই নবী পাকের জীবনী সম্পর্কে জানতে পারবে। নবীর জীবনী সম্পর্কে যদি না জানি, নবী পাক সম্পর্কে আমাদের ধারণা যদি ক্লিয়ার না হয়, ঈমান ধরে রাখাটা কঠিন হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মাঝে মাঝে এখন উপলব্ধি করি, আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় এইরকম বছরে একবার অন্তত ঘন ঘন এ পাড়ায় ও পাড়ায় জলসা না দিয়ে সবাই মিলে যোগ্য ব্যক্তিকে দিয়ে একবার করে নবীর জীবনী জলসা করা দরকার। কি মনে হয় আপনাদের? মালদা জেলাতে 7 দিন 8 দিন করে জীবনী হয়, বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত, মহিলা পুরুষ সকলের নবীদের জীবনী মুখস্থ। বক্তা ছেড়ে যায়, শ্রোতার ছাড়ে না। আমি কালকে একটু ক্লান্ত ছিলাম, মনে হয় আমার একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, মনে হচ্ছে, তারপরে বলছি নবীজির কালকে আমি
বন্ধ হয়ে গেল। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, ধারাবাহিক আলোচনা। আমিও মানুষ, মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়। কালকে আমি আলোচনার ভিতরে সম্ভবত নবীজির দাদিমা নানির নাম ফাতেমা নাকি একটা বলেছি, মনে হয় নাকি? হ্যাঁ, নবীজির নানির নাম হলো বারিয়া বা বাররা, আর দাদিমায়ের নাম হলো ফাতেমা। অনেক সময় কি হয়, মুখস্থ জিনিসও মাঝে মাঝে বলার টানে একটু মিস্টেক হয়ে যায়, এটা অজান্তে। এই জন্য আমি যে কথা বলতে গিয়ে কথাটা বলেছি, মালদা জেলাতে মাহফিল করলে, জীবনী জলসাগুলো করলে প্রত্যেকটা মানুষের এত বেশি মুখস্থ, হুজুর ছেড়ে গেলে শ্রোতা বুঝতে পারে, হুজুর ছেড়ে গেলে শ্রোতা বুঝতে পারে। এরকম প্রত্যেকটা মানুষের নবী পাকের জীবনী, নবী পাকের জীবন ব্যবস্থা সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নেই? আছে না? যাই হোক, লাইট প্যান্ডেলের মধ্যে আসিনি, অসুবিধা নেই, আমি শুরু করি। অসুবিধা আছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারায়ে তাকবীর। বিশ্ব নবীর জীবনী জলসা, বিরামপুর গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছেন। আল্লাহর নবী 30 বছর প্লাস বয়স। মক্কার জমিনে একটা ঘটনা ঘটেছিল, ওইটুকু আপনাদের একটু মনে করিয়ে দেই, তারপরে আমি নবী পাকের নবুয়াতের ঘটনায় চলে আসবো ইনশাআল্লাহ। একটা সময় মক্কার মানুষেরা কাবা ঘর সংস্কারের প্রয়োজন মনে করলেন। কাবা ঘর যেখানে চতুর্দিকে পাহাড়, পাহাড়ে বেষ্টন করা, পাহাড়ে ঘেরা, আর ওই কাবা ঘরের যে জায়গাটা ওটা একটু সমতল নিচু ভূমি। যারা হাজী সাহেব চোখে দেখেছেন, আমিও নিজে চোখে দেখেছি, আল্লাহর কাবাকে চোখে দেখা, সচক্ষে দেখা, এটা নসিব, সৌভাগ্যের ব্যাপার। কথা ঠিক না বেঠিক? অতএব কাবা ঘর যেখানে বর্ষায় বেশি পানি হলে পানি জমে যেত, মক্কার কুরাইশরা মনে করলো আল্লাহর কাবা ঘরটাকে সংস্কার করা দরকার। মক্কার কুরাইশরা মনে করলো আল্লাহর কাবা ঘরটাকে একটু উঁচু করে সংস্কার করা দরকার। তো আল্লাহর কাবা ঘর সংস্কার হবে, তারা নিজে নিজে এই রকম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, চুরির টাকা আল্লাহর কাবা ঘরে লাগাবো না। দেহ ব্যবসায়ী যারা জেনা ব্যভিচার করে, পথে পতিতা যারা, তাদের টাকা আল্লাহর কাবা ঘরে লাগাবো না। লুটপাটের টাকা আল্লাহর কাবা ঘরে লাগাবো না। কুরাইশরা তাদের সজ্ঞানে পবিত্র ভালো অর্থগুলো তারা জমা করতে লাগলেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা ঘর সংস্কার করেছিলেন, নবী ইসমাইল আলাইহিস সালাম ওই কাবা ঘর সংস্কার করেছিলেন। আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছিলেন, ওই পাথরটা এমনি কুদরতি ক্ষমতায় উপরের দিকে লিফটের মতো উঁচু হতো। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি দুনিয়ার মানুষ পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জীবনটা 100 বছরও কাটিয়ে দেয়, পাথর গর্ত হয়ে পায়ের ছাপ পড়তে পারে না। পাথর গর্ত হবে 100 বছর দাঁড়িয়ে থাকলে, পাথর গর্ত হবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে কাবা ঘর সংস্কার করেছিলেন, আল্লাহ পায়ের ছাপ মোবারক ওই জান্নাতি পাথরে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। পাথরটার নাম মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক আরেকটি পাথর রেখেছেন, দিয়েছেন, যে পাথরটা হলো কাবা ঘরের দেওয়ালের কোণে, যেখান থেকে তাওয়াফ শুরু করতে হয় ওখানে একটি কোণে পাথর লাগানো আছে, ওই পাথরটা হলো হাজারে আসওয়াদ। এই দুটো পাথর একটা সময় অতিরিক্ত জ্যোতি ছিল, আল্লাহ পাক আস্তে আস্তে জ্যোতিটাকে নিস্তেজ করে দিলেন। কেন আল্লাহ পাক জ্যোতিকে নিস্তেজ করে দিয়েছেন? যেহেতু জান্নাতি পাথর, তো আল্লাহ ভালো জানেন এর ভিতরে কিছু ভালাই আমাদের জন্য আছে। এই জান্নাতি পাথর কাবা ঘর সংস্কার হচ্ছে, যে টাকা ওঠানো হলো, কুরাইশরা দেখলো কাবা ঘরের যে এরিয়া ভিতটা আছে, ওই এরিয়া সম্পূর্ণ কাবা ঘর সংস্কারে এই টাকা সংকুলন হবে না, টাকা কম পড়ে যাবে, কিছুটা কম আরো টাকা লাগবে। তারা সিদ্ধান্ত নিল এক সাইড একটু ছোট করে দেই। আমরা কাবা ঘরের চতুর্দিকে ঘুরে তওয়াফ করি, এটা তো চৌকোন বিশিষ্ট একটা ঘর, এর ভিতরের অংশটা ফাঁকা আছে না নেই? আছে না? আগের দিনে মানুষ ওই কাবা ঘরের ভিতরে কিছু আমানত মাল রাখতো, যত খারাপ মানুষ হোক না কেন, কাবা ঘর থেকে কোনো আমানতের জিনিস তারা চুরি করে নিত না। আল্লাহর কাবার সম্মান প্রত্যেকটা মানুষের অন্তরে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। অতএব যে কাবা ঘরের দরওয়াজা, ওই দরওয়াজাটা পুরো খাঁটি সোনার তৈরি। আজও তথ্য বলছে 200
256 কিলো মতো ওজন, শুধু খাঁটি সোনা দিয়ে কাবা ঘরের দরজা তৈরি। বলুন না সুবহানাল্লাহ। কত কিলো? প্রায় কম বেশি 256 কিলো ওজন, শুধু কাবা ঘরের দরজাটা, ওটাকে মুলতাজিম বলা হয়। ওই কাবা ঘরের দরজায় একটু হাত লাগিয়ে, কাবা ঘরের দরজায় একটু হাত দিয়ে ছুঁয়ে মানুষ আল্লাহর কাছে দোয়া করে। মুলতাজিমে দোয়া করলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরের সম্মান আছে না নেই? কাবা ঘরের যে ছাদের পানিটা পড়ে নাল থেকে, ওটাকে মিজাবে রহমাত বলা হয়। ওই নলটাও পুরো খাঁটি সোনার তৈরি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কাবা ঘরের যে মূল চৌকোন বিশিষ্ট ঘর ছিল, একটা অংশ ছেড়ে দিয়েছিল। বছরে একবার দুবার কাবা ঘরের ভিতরে যারা ভিআইপি গেস্ট, সৌদি সরকার তাদেরকে পারমিশন দেয়, আমভাবে সবাই কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু এক সাইডে কিছুটা কাবা ঘর বাদ রেখেছিল ভিত ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম যতটা ভিত্তি স্থাপন করে তৈরি করেছিলেন, তা সংস্কার করেছিলেন, যেহেতু ভিতটারও আগে আদম আলাইহিস সালাম ওই কাবা ঘরকে কেন্দ্র করে তওয়াফ করেছেন, ইবাদত করেছেন। ওই কাবা ঘরের সোজাসুজি সপ্তম আসমানে একটি মসজিদ আছে। ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। মসজিদটার নাম বাইতুল মামুর। আল্লাহর নবী মেরাজে গেছেন। মেরাজের ঘটনা সংক্ষেপে বলবো আজকে। ধৈর্য আছে তো নাকি? শুনবেন তো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বাইতুল মামুরে 70,000 ফারিস্তা জামাত করে নামাজ পড়ে, 2 রাকাত পড়ে বেরিয়ে যায়। কিয়ামত পর্যন্ত আর সুযোগ কারোর, একবারই সুযোগ পাবে, বাকি আবার 70,000। তাহলে আল্লাহর ফারিস্তা কোটি কোটি ফারিস্তা আছে না নেই? আছে না? কোটি কোটি ফারিস্তা আছে। তো এই একটা সাইডে কিছুটা বাদ রেখেছিলেন, ওটাকে এই বুক সমানের উঁচু একটু গোল করে ঘিরে রেখেছে। ছবিতে দেখবেন, ওটাকে বলা হয় হাতিমে কাবা। কি বলা হয়? হাতিমে কাবা। পৃথিবীর মানুষ ভিআইপি ছাড়া কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবে না। সৌদি সরকার রুলস মেইনটেনেন্স করে, কিন্তু মনে রাখবেন হাতিমে কাবায় চেষ্টা করলে আপনি ঢুকতে পারবেন। যদি আসল তথ্য বলছে, হিসাব বলছে, ওই হাতিমে কাবাটাও কাবা ঘরের চৌকোন বিশিষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম যতটা সংস্কার করেছিলেন, ওটা ওর মধ্যেরই অংশ। বলুন না সুবহানাল্লাহ। কেউ যেন দুনিয়ার কাবার মেহমান দুঃখ করে না বলতে পারে ভিআইপি গেস্টরা ভিতরে ঢোকে, আপনি ভিতরে ঢুকতে না পারলে ওই হাতিমে কাবার ভিতরে ঢুকলেন। ওটা যেমন ভিতর, আজকের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি অনুযায়ী হাতিমে কাবাটাও, এটাও কাবা শরীফের ভিতরেরই অংশ। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হাতিমে কাবায় নামাজ পড়তে গেলে এখনো লাইন দিতে হয়। কি দিতে হয়? লাইন দিতে হয়। ওই হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কানতে যদি মন না চায়, কানতে যদি মন চায়, কান্না যদি না আসে, মনে করেন অন্তর শক্ত হয়ে গেছে, আল্লাহর কাবায় চলে যাবেন। পাথর মনটা আল্লাহ পাক নরম করে দেন। কাবা ঘরের দিকে তাকিয়ে হাত তুললে এমনি চোখে পানি এসে যায়। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী তখন 30 বছর প্লাস বয়স। কাবা ঘর সংস্কার করছে কুরাইশরা। কাবা ঘরের সংস্কারের যে ভিত্তির জায়গা থেকে কিছুটা বাদ দেওয়া হলো, পয়সা কম পড়েছিল বলে। কেননা তারা নোংরা কোনো পয়সা কাবা ঘর সংস্কারে লাগায়নি। ওই কাবা ঘর সংস্কার হয়ে গেল, কিন্তু যে কোণার থেকে তাপ শুরু হয়, একবার চক্কর লাগিয়ে ওই পাথরটায় চুমা দিতে হয়। ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। বান্দার হক ব্যতীত ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফের কোণে যে পাথর, ওই পাথরটা কে লাগাবে? কুরাইশদের মধ্যে একটা দলাদলি তৈরি হলো, একটা সমস্যা তৈরি হলো, নিজেদের ভিতরে একটা সমস্যা বেঁধে গেল। তখন তো গোত্রতন্ত্র ছিল, মোড়ল তন্ত্র ছিল। জনগণের দাবি হলো এই কাবা ঘরের যে জান্নাতি পাথর, এই পাথরটা হাজরে আসওয়াদ, এই পাথরটা কাবা ঘরের দেয়ালের কোণে যে লাগাবে তার সম্মান বেড়ে যাবে। মনে মনে করলেন, জনগণ বলছে আমার গোত্রের মোড়ল লাগাবে, আর একটা গোত্রের মানুষ বলছে আমার গোত্রের মোড়ল লাগাবে, আর একটা কবিলার মানুষ বলছে আমার কবিলার মোড়ল লাগাবে। এই রকম গোত্র ভাগ ছিল। সেই সময় একটা যুদ্ধ বাদো পরিস্থিতি, তরোয়াল নিয়ে ঝনঝনানি আওয়াজ, কেউ নত স্বীকার করে না। জাহিলিয়াতের যুগে মানুষের ভিতরে এই রকম অনর্থক জেদাজেদি ছিল কি ছিল না? যখন তখন মারামারি যুদ্ধ বেঁধে যেত।
যেত। এই পরিস্থিতিতে মানুষেরা মীমাংসা আসতে পারছে না, চিন্তায় পড়ে গেল, এত বড় সমস্যা বেঁধে গেল, কেউ নত হয় না, সবাই বলছে আমি লাগাবো, সব গোত্রের মোড়লের দাবি আমি লাগাবো। তারা চিন্তার মধ্যে পড়ে গেল। এখন পাথরটা লাগানোকে নিয়ে যুদ্ধ শুরু হয় অবস্থা। তারা নিজেদের মধ্যে মীমাংসা আসতে চাইছে, মীমাংসা হয় না, কেউ নত স্বীকার হয় না। সকলেই যদি দাবি করে আমি লাগাবো, একটা পাথর কি করে হবে? কিছু কিছু জ্ঞানী বিশিষ্ট বয়স্ক মানুষেরা বললেন, কাল সকাল বেলা কাবা ঘরের চত্বরে যে সর্বপ্রথম আসবে তার উপরে দায়িত্ব অর্পণ করা হবে। সকাল বেলা কে আসবে এটা গোপন খবর কাউকে প্রচার করেননি। সকাল বেলা হয়ে গেল, মানুষ এসে দেখলেন সর্বপ্রথম অন্য কেউ আসে নাই, সর্বপ্রথম যিনি এসেছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন। মক্কার মোড়লটা বলতে লাগলো, দেখ দেখ আল আমিন এসেছে, আমার মনে হয় আল আমিন এই সমস্যার সমাধানটা ভালো দিতে পারবে। মক্কার মানুষেরা, কুরাইশরা সেদিন বলেছিল, ও আল আমিন, এই সমস্যার সমাধানের দায়িত্বটা আমরা তোমার উপরে অর্পণ করলাম। আল্লাহ নবীর ভিতরে আল্লাহ কি হিকমত দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, নিজের কাছে পাগড়ি অথবা রুমালটা ছিল, আল্লাহ নবী নিজে রুমালটাকে বিছিয়ে দিলেন, ওই জান্নাতি পাথরটা রুমালের উপরে রেখে দিলেন। গোত্রের সব মোড়লদের ডাক দিলেন, কার কার ইচ্ছা এই জান্নাতি পাথরটা আপনারা এই দেয়ালের কোণে লাগাবেন কাবা ঘরে? সবাইকে ডাক দিলেন, সব গোত্রের মোড়ল চলে আসলো, বলল সবাই মিলে আমার এই রুমালটাকে, চাদরটাকে ধরেন। চাদরের উপরে পাথর, সমস্ত চাদর, বড় চাদরটাকে সবাই মিলে গোল করে ধরলেন। বলল আপনারা আগে আগে ছাড়তে থাকুন। কাবা ঘরের কোণায় পৌঁছে যাওয়া হলো। আল্লাহর নবী নূরানি হাত মোবারক দিয়ে ওই জান্নাতি পাথরটা চাদর থেকে উঠিয়ে কাবা ঘরের কোণে লাগিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন, এত বড় সমস্যা যেটা মক্কার মানুষ সিদ্ধান্তে আসতে পারেনি, যুদ্ধ বাদবাদ পরিস্থিতি, কেউ নত স্বীকার করে না, নবী চাদর বিছিয়ে দিলেন। একটা চাদরের উপরে একটা পাথর রাখলে সবাই ধরতে পারবে না? মক্কার মানুষ অবাক হয়ে গেল, বলল রাহমাতুল লিল আলামিন, সত্যিই তুমি আমাদের জন্য এমন একটা সিদ্ধান্ত দিলে, এমন একটা সুন্দর মীমাংসা করে দিলে, সেটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজ শুধু তাদের কাছে স্মরণীয় না, আজ বিশ্বের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে না নেই? আমার নবী তখনও 40 বছর বয়স নয়, আমার নবী তখনও 40 বছর বয়স নয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এবার তো নবুয়াত দেবেন। নবুয়াত পাওয়ার আগে আল্লাহ পাক আমার রাসূলকে শারীরিক এবং মানসিক ভাবে তিনি তৈরি করতে চাইছিলেন। নবী পাকের ভিতরে এমন একটা খেয়াল আসতো, সব সময় একা একটু নিরিবিলি জায়গা পছন্দ করতে লাগলেন। নিরিবিলি জায়গায় একা থাকবেন। মা খাদিজার কাছে সব সময় বলতেন, খাদিজা আমার কেন যেন মনে হয় আমি একটু একা জায়গায় থাকি, নিরিবিলি জায়গায় থাকি। প্রায় 3 মাইল, মানে প্রায় 4 কিলোমিটারের বেশি রাস্তা আল্লাহ নবীর ঘর, মা খাদিজার ঘর থেকে, মক্কা থেকে, আর সেই গারে হেরা যেটা জাবালে নূর বলা হয়, সর্বপ্রথম কোরআন শরীফের যে 5টা আয়াত আল্লাহ পাক ওই গারে হেরাতে নাজিল করেছেন, জাবালে নূরে নাজিল করেছেন। ওই জায়গায় আল্লাহর নবী একা একা, খুব কঠিন জায়গা। একটা পুরুষ মানুষ, আমার আপনার মতো যুবক ছেলে যারা নিজেকে শক্তিমান মনে করে, ওই জায়গায় পৌঁছাতে গেলে, পাহাড়ের উপর উঠতে গেলে 2 বার দম নিলে ভালো হবে। কমের উপরে আল্লাহর নবী ওই জায়গাটাই বেছে নিয়েছিলেন, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, যেখানে কেউ গিয়ে চেঁচামেচি করবে না, যেখানে কোনো মানুষজন নেই, ওখানে যে নবী থাকেন, জনগণের বোঝারও কোনো কায়দা। ওই জায়গায় নবী আমার আল্লাহর ধ্যানে মশগুল হয়ে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। আমি আসবো আলোচনা, একটু দরুদ শরীফ পড়ে নিলে কি হয়। আমার একটা কমই বলতে পারেন, আমি গজল বলতে পারি না। তারপরে গজল বললে বক্তাদের সুবিধা, গজল অবশ্যই ভালো, গজল বলা জায়েজ। গজল নবীর শানে বললে নবী খুশি, তাদের হাদিয়াও দিয়েছেন। আল্লাহ সব জিনিস তো সবার ভিতরে দেয়নি। তবে আমি যদি গজল বলতে পারতাম, 4-6টা গজল বললে আরো আধ ঘন্টা খেয়ে যেত না? আর আধ ঘন্টা খেয়ে যেত। আমি তো কিছু সলিড আলোচনাই করছি। যাই হোক, একটু সবর করে নেন। গজল অনেক সময় বাচ্চারা ভালো লাগে, গজল বাচ্চারা বলে। আমি যদি গজল বলে এই সময় তো আরো খেয়ে যাবে, যাবে কি যাবে না? আরো সময় পার হবে। আজকে না গজল আমার মুখ দিয়ে না শুনলেন, বাচ্চারাও গজল বলা শুনে নেবেন, অসুবিধা নেই। রাগ করছেন নাকি? অনেকে বলছেন হুজুর একটু গজল বললে ভালো হতো। আমি গজল বলতে পারলে আমি বলেই দিতাম, গজল বলতে পারলে বলেই দিতাম। তারপর একটু নবীর শানে দরুদ শরীফ, আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد हब अहमद अजल ही सीने में है मैं आहूं मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला वाला अले सैयदिना मौलाना मोहम्मद इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले अला वाला अले सैयदिना একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আল্লাহ পাক আমার নবীকে তিনি নবুয়ত দেবেন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে মানসিক শারীরিক ভাবে তিনি তৈরি করতে চাইছেন সব সময় একটু নিরালা নিঝুম জায়গাটা তিনি পছন্দ করতেন আম্মা জান হযরত খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন খাদিজা কেন জানি মনে হয় একটু নিরালা জায়গায় যাই আম্মা জান খাদিজাকে বলতেন যেখান থেকে 3 মাইলের বেশি দূর 4 কিলোমিটার প্লাস রাস্তা ওই জায়গাটা হলো জাবালে নূর যে পাহাড়ের গুহার গর্তের ভিতরে আল্লাহর নবী ধ্যানে মশগুল থাকতেন কিতাবে বর্ণনায় লেখা হলো নবী আমার ঘর থেকে বেরিয়ে যেতেন আম্মা জান খাদিজা তাহেরা কিছু খাবার কিছু শুকনো খাদ্য খেজুর পানি রুটি আল্লাহ নবীর খেদমতে গুছিয়ে দিতেন নবী আমার ঘর থেকে বেরিয়ে যেতেন 2 দিন 3 দিন ঘরে আসতেন না কখনো 5 দিন কখনো 1 সপ্তাহ কখনো 10 দিন অতিবাহিত হয়ে যেত আল্লাহ নবী ঘরে আসতেন না নবী আমার ওই নিরালা জায়গায় আল্লাহ ধ্যানে মশগুল হয়ে থাকতেন মা খাদিজা নবীকে কত বেশি ভালোবাসেন নবীকে কত বেশি মহব্বত করতেন যদি খাদ্য গুছিয়ে দেয় অল্প পরিমাণ যদি খায় ওই খাদ্যটা কতদিন চলবে মোটামুটি আন্দাজ পাওয়া যায় কি যায় না যদি 15 পিস রুটি দেন 200-500 খেজুরও যদি দেন মনে রাখবেন ওই 15 পিস রুটি আর 200-500 খেজুর তো 10 দিন চলতে পারে না আম্মা জান খাদিজা আন্দাজ করতেন আমার রাহমাতাল লিল আলামিন আমি যতটুকু আমার স্বামীকে খাবার দিয়েছি এতদিন তো চলার কথা নয় মনে হয় খাবারটা শেষ হয়ে গেছে তিনি যে ঘর থেকে বেরিয়ে 1 সপ্তাহ 10 দিন 3 দিন 5 দিন ঘরে ফিরতেন না আম্মা জান কোন দিনের জন্য তিনি একবারও জিজ্ঞাসা করতেন না কৈফিয়ত করতেন না মানা করতেন না কোনদিন বলেননি আপনি যাবেন না কোনদিন বলেননি কেন যান কোনদিন বলেননি কেন আসতে দেরি করেন আল্লাহ নবীকে এতটুকু কষ্ট দিতেন না উপরান্ত মনে পড়ে যেত নিজে খেতে বসতেন দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর
হুজুরের কথাটা মনে পড়ে যেত, আমি পেট পুরে খাদিজা ঘরে খাবো, আল্লাহ নবী হয়তো ভুকা আছেন, আমি একা খাবো না। সঙ্গে সঙ্গে খাদ্য পানি নিয়ে আল্লাহ নবীর জন্য খেদমাতে বেরিয়ে পড়তেন। ও ভাইয়েরা, বাবাজিরা, 4 কিলোমিটারের বেশি রাস্তাটা কম নয়, 3 মাইলের বেশি রাস্তাটা কম নয়। একটা মা, একটা মহিলা মানুষ হেঁটে 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 আল্লাহ নবীর কাছে যেতেন। ওই মরুভূমি আর পাহাড়, উত্তপ্ত গরম পরিবেশ, মা আমার শুধু 3-4 কিলোমিটারের বেশি রাস্তা শুধু হেঁটে যেতেন না, ওই পাহাড়টায় ওটা একটা মহিলা মানুষের জন্য সহজ ছিলেন না। তবুও কষ্ট করে খাদ্য পানি খেজুর নিয়ে আল্লাহ নবীর খেদমাতে চলে যেতেন। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিতেন। নবী আমার আম্মা জান খাদিজা তাহেরাকে দেখে তিনি অবাক হয়ে যেতেন। খাদিজা, এত কষ্ট করে তুমি কেন আসো? খাদিজা, এত কষ্ট করে তুমি কেন আসলে? আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, আপনি আমার স্বামী, আপনি ভুকা থাকবেন, আপনি ক্ষুধার্ত থাকবেন, আমি খাদিজা আমি পেট পুরে খাবো, এটা হতে পারে না। আমি খাদিজা আমি পেট পুরে খাবো, এটা আমি মন থেকে মেনে নিতে পারি না। এই জন্য আপনার কাছে খাদ্য নিয়ে এসেছি। আল্লাহ নবী খুশি হয়ে বলতেন খাদিজা, নবী বলতেন খাদিজা এই খাদ্য লোকমাটা তুমি নাও। আল্লাহ নবী খুশি হয়ে আম্মা জান খাদিজা তাহেরার মুখে লোকমা খাদ্যটা উঠিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আম্মা জান খাদিজা তাহেরা খাবার নিয়ে আল্লাহ নবীর কাছে আসছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে বিদায় দেন, আর বেশিক্ষণ থাকতে পারবো না, এখানে আমি আর আপনি আছি, অল্প সময়ের মধ্যে আপনার বিবি খাদিজা আপনার জন্য খাবার আনছে, খাবার নিয়ে উপস্থিত হয়ে যাবে। আপনার বিবি খাদিজা আপনাকে এত বেশি ভালোবাসেন, আপনাকে এত বেশি খেদমত করেছেন, আজ আপনার বিবি খাদিজার জন্য সুসংবাদ। আল্লাহ দয়াময় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনার বিবি খাদিজার জন্য আল্লাহ পাক সালাম প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা পৌঁছালেন। আল্লাহ নবী সেদিন খুশি হয়ে বললেন, খাদিজা তুমি যে আমার জন্য এত কষ্ট করো, তুমি আমার জন্য খাবার নিয়ে জায়গায় আসো। ও বিবি খাদিজা, আজকে তোমার জন্য বড় খুশির সংবাদ হলো, আজকে আল্লাহ দয়াময় খাদিজার উপরে এত খুশি হয়েছে, এত সন্তুষ্ট হয়েছে, আজকে আল্লাহ পাক খাদিজার উপরে সালাম প্রেরণ করেছেন। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমন সৌভাগ্যবতী মা যিনি আল্লাহর নবীকে খেদমত করে এত বেশি আল্লাহকে খুশি করেছিলেন, আল্লাহ পাক মা খাদিজাকে সালাম প্রেরণ করেছিলেন। আল্লাহর নবী এইভাবে যাতায়াত করতেন, লং সময় ধরে পাহাড়ে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। একদিনের ঘটনা, আল্লাহ যেহেতু মানসিকভাবে আমার নবীকে তৈরি করছেন, তিনি ফাঁকা ময়দান থেকে আসছেন, কে যেন আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন। আছাইনে বামে সামনে পিছনে দেখলেন, কাউকে দেখা পেলেন না, একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কে আমাকে সালাম দেয়? মা খাদিজার কাছে আল্লাহ নবী এসে এই রকম ঘটনা শোনালে আম্মা জান খাদিজা সান্ত্বনা দিতেন, ও আবুল কাসেম, ও আমার কাসেমের পিতা, ও রাহমাতুল লিল আলামিন, আপনি গরিবকে খানা খাওয়ান, আপনি এতিম অনাহাতের মুখে হাসি ফোটান, আপনি গরিব দুঃখীর মুখে হাসি ফোটান, আপনার কোনো ক্ষতি হবে না। আবার আল্লাহ নবী ধ্যানে মশগুল। বেশ কিছুদিন পার হয়ে যাবার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা আকৃতিতে আল্লাহ নবীকে দেখা দিলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার আসমানের দিকে তাকিয়ে দেখলেন, এত বিকট চেহারা, একটা ঝুলন্ত চেয়ারে তিনি বসে আছেন, যার পাটা জমিনে, মাথাটা আসমানে। ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ঘরে এসে আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, আমার এরকম কেন দেখলাম, এই রকম বিকট চেহারা কেন দেখলাম? ভয় লাগছে, ভয় হয়ে গেল। আল্লাহ নবীকে আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিলেন, কিন্তু চিন্তা বাড়বে না কমবে? চিন্তা বাড়বে না?
তখনকার দিনে মানুষ বিভিন্ন ওই গণনার ছিল, মানুষ তখন ওই গণনা ওঝা এইসব জাতীয় মানে কুসংস্কার সমাজে ছিল। তো মা খাদিজা বলতেন আপনাকে কেউ ক্ষতি করবে না। আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার একজন চাচাতো বয়স্ক ভাই ছিলেন, যার নাম হলো ওয়ারাকা বিন নাফেল। তার কাছে নিয়ে গেলেন, বলে আমার স্বামী কি জেন ভূতে আসর করেছে নাকি। তিনি ছিলেন আগের দিনের ধর্মীয় কেতাবের অভিজ্ঞ পণ্ডিত। বিভিন্ন বর্ণনায় তিনি আম্মাজান খাদিজাকে গুছিয়ে বললেন, বর্ণনা অনুযায়ী যিনি আল্লাহর নবীকে দেখা দিচ্ছেন তিনি অন্য কেউ নয়, জানাকে নামুসে আকবার হিব্রু ভাষায় বলা হয়। তৌরাত কেতাবে তিনি পড়েছিলেন, তৌরাত কেতাবের পণ্ডিত ছিলেন। বললেন ইনি হলেন আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে দুনিয়ার নবীদের রাসূলদের কাছে প্রেরণ করার জন্য তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সান্ত্বনা দিলেন, আপনি হবেন বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হবেন নবী। তবে আপনার আত্মীয়রা, আপনার বংশের মানুষেরা, আপনার এলাকার মানুষেরা একটা সময় আপনাকে আপনার জন্মভূমি থেকে তাড়িয়ে দেবে। তিনি বললেন সেই সময় পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, আমি আমার সর্বস্ব দিয়ে আমি সর্বশেষ নবী রাহমাতাল লিল আলামিনকে সহযোগিতা করব, পাশে থাকব। আল্লাহর নবীকে ইশারা ইঙ্গিত দেওয়া হলো। মানসিকভাবে আল্লাহর নবীকে আল্লাহ পাক তৈরি করছেন যে জিবরাইল আমিনকে ডাইরেক্ট সরাসরি পাঠাবেন, এইভাবে আগে মানসিকভাবে তৈরি করছেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এইভাবে দেখা দিলেন, একদিন সালাম দিলেন, মানে নবীর জীবনে যে ভয় আতঙ্কটা আসলে কাটিয়ে নিচ্ছেন। ও মায়েরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার ওই গারে ঘেরাতে মাসটা ছিল রমজান মাস। ওই রমাদান মাসের যে রাতটা ছিল লাইলাতুল কদরের রাত। কেন বলছি রমজান মাস লাইলাতুল কদরের রাত? দলিলগুলো আপনাদের তুলে দেব। জিবরাইল আমিন আসলেন সরাসরি মানুষের আকৃতিতে আল্লাহ নবীর উপরে। সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে। আমার নবীকে জিবরাইল আমিন এসে বললেন ইকরা, আপনি পড়েন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ নবীকে আবার বললেন ইকরা, আপনি পড়েন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ নবীকে আবার বললেন ইকরা, আপনি পড়েন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আমার নবীকে বুকে জড়িয়ে ধরে এই সূরা আলাকের প্রথম 5টা আয়াত শুনিয়ে দিলেন। আল্লাহ নবী এবারে একা একা পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তবিন্দু থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনি আপনার রব পরম দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি মানুষকে এই শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, মানুষকে কলম দ্বারা শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না তিনি সেটা শিখিয়ে দিয়েছেন। আমার নবীকে বুকে জাপটে ধরে আল্লাহ নবীকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ নবী কোরআন শরীফের সর্বপ্রথম 5টা আয়াত জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে সাথে পড়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে ওই জাবালে নূরে অর্থাৎ গারে ঘেরাতে ওই গুহার মধ্যে প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হলো ওই সময়টাকে বিবরণ আল্লাহ পাক কোরআন শরীফে দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি কোরআনুল কারীমকে রমাদানুল মোবারক মাসে নাজিল করেছি। আল্লাহ পাক সূরা কদর বলে 114টি সূরার ভিতরে একটি সূরা নাজিল করেছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল কদর। 30 নম্বর পারায় পাবেন, দেখবেন রমজানের শেষ দশকের বিজোড় রাতে কদর তালাশ করার কথা বলা হয়েছে না হয়নি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি লাইলাতুল কদরের রাতে অর্থাৎ কদরের রাতে এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নিজে বলছেন লাইলাতুল কদর
কদরটা কি তোমরা কি জানো? আল্লাহ পরের আয়াতে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো ওই রাত 1000 মাস, সহস্র মাস অপেক্ষা উত্তম। এক রাত ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে 1000 মাস ইবাদত করার সমপরিমাণ নেকি দেবে। বলুন সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত 80 বছর প্লাস 82 বছর প্লাস হয়ে যাবে। 1000 মাসকে আপনি হিসাব করবেন, বছরে দেখবেন 12 মাসে 1 বছর। 1000 মাসকে হিসাব করবেন, 80 বছরের টোপকা আরো বেশি হবে। এই রাতটার মর্যাদা আছে না নেই? ওই ইতিকাফে থাকা হয়। আল্লাহ নবী 10 দিন করে ইতিকাফ করতেন। লাইলাতুল কদর তলাশ করতে বলা হয়েছে। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছিলেন। ওই রাতটাও ছিল লাইলাতুল কদরের রাত। আল্লাহ নবী হুজুর আমার সেই দিন এসে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে বলেছিলেন জাম্বিলুনি তাসসিরুনি খাদিজা, খাদিজা আমাকে একটু কম্বল দাও। আল্লাহ নবী কাঁপছিলেন, যেহেতু এই কোরআন শরীফ এত মহান কিতাব। আল্লাহ পাক অপর আয়াতে সূরা আল হাশরের ভিতরে বললেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন এই মহাবাণী কালাম কোরআন পাককে যদি আমি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওই পাহাড়টা ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনুল কারীমকে আমার নবীর উপরে নাজিল করা হলো। আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। আল্লাহ নবী একটু শান্ত পরিবেশে ফিরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক একধারে 6 মাস পর্যন্ত ওহীটাকে বন্ধ করে রেখেছিলেন। আর 6 মাস কোনো নবী পাক বারবার ওই আয়াত 5টা পড়তেন, মুখস্থ করেছিলেন। একটা পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহর কোরআন আবার কবে নাজিল হবে ব্যাকুল হয়ে উঠলেন। আল্লাহ পাক মনের খবর জানেন কি জানেন না? নবী নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম জানাকে দাওয়াত দিয়েছিলেন, দিনের দাওয়াত। কাকে দিনের দাওয়াত দিয়েছিলেন? 6 মাস পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গ একটু বলে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক দ্বিতীয়বার কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির। হে কম্বল চড়ানে ও কম্বল পরনে वालों ওঠো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নবুয়তের দায়িত্ব পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছিলেন? আম্মা জান খাদিজা তাহেরাকে বললেন, খাদিজা আল্লাহ পাক তো আমায় নবুয়ত দিয়েছে, আমি সর্বপ্রথম কাকে দিনের দাওয়াত দেব? আমি মনস্থির করেছি, আমি ভেবেছি আমার বিবি খাদিজা আমার সম্পর্কে যতটা জানে আর দুনিয়ার অন্য সাধারণ মানুষ এতটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা আমি তোমাকে দিনের দাওয়াত দিচ্ছি, তুমি আমাকে নবী বলে আল্লাহকে এক বলে মেনে ইসলামের মহাবাণী কলেমা শরীফ পড়ে কি তুমি মুসলমান হয়ে যাবে। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবাহ বন্ধনে আবদ্ধের বয়স 25, আজকে আপনার 40 বয়স, 40 প্লাস। আমি 15 বছর আপনার স্ত্রী হিসাবে জীবন কাটাবার সুযোগ পেয়েছি। আমার মতো এত কাছ থেকে আপনাকে কেউ দেখেছে আর জানে বলে মনে হয় না। আমার এই 15 বছর সাংসারিক জীবনের অভিজ্ঞতার ভিতর থেকে আমি যত কাছ থেকে আপনাকে চিনেছি, যত কাছ থেকে আপনাকে দেখেছি, আপনার কথা চালচলন আদর্শ, আপনার জীবনটা কোনো সাধারণ জীবন নয়। আমি খাদিজা বড় সৌভাগ্যবান। দুনিয়ার মেয়েরা একটা সাধারণ পুরুষকে নবী হিসাবে, পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে। আল্লাহ পাক আমি খাদিজার কপাল তকদিরটাকে অনেক বড় করেছেন। আল্লাহ পাক আমাকে একজন বিশ্ব নবী, জামানার নবী, কুল কায়নাতের নবী, तमाम মখলুকের নবী, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, আল্লাহ সবথেকে প্রিয় সেই মহামানবের স্ত্রী হওয়ার মতো নসিব আমাকে দান করেছেন। অতএব আমি খাদিজা আমি সাক্ষ্য দিচ্ছি আপনি যে আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নেই। আমি খাদিজা সর্বপ্রথম ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে, মায়েদেরকে দৃষ্টি আকর্ষণ করি,
ইতিহাস সাক্ষী দিচ্ছে সর্বপ্রথম নবীর কাছে যে কলেমা পড়েছিলেন সেটা সর্বপ্রথম নবী যাকে দাওয়াত দিয়েছিলেন সেটা পুরুষ মানুষ নয়, সেটা একজন মা। আমার মায়েদের বলি, আপনারা মা খাদিজার জীবনী পড়বেন, মা খাদিজার জীবনী ফলো করবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়বেন, আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের জীবনী পড়বেন, হযরত আসিয়ার জীবনী পড়বেন, আম্মা জান হাজেরা আলাইহিস সালামের জীবনী পড়বেন। আপনাদের ঈমান মজবুত হবে। আপনাদের পূর্বপুরুষ, আপনাদের জাতির ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে সমাজে মায়েরাও লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে না, হয় না? মা খাদিজার সম্মান কত! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দাওয়াত দিলেন মা খাদিজাকে। আম্মা জান খাদিজা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী আবার ভাবছেন কাকে আবার কলেমার দাওয়াত দেব। আল্লাহ নবীর ভিতরে আল্লাহ হিকমত দিয়েছিলেন। হিকমত বোঝেন? হিকমত দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে যদি সবাইকে দাওয়াত দিতেন, পরিবেশটা অল্প সময় উত্তপ্ত হয়ে যেত। সমাজে কিছু মানুষ আছে দেড় বেটারি মার্কা, বোঝে বেশি চিল্লায় কম, আছে না? বোঝে বেশি চিল্লায় কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রথম 3 বছর এক ধারে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেয়নি। ওই 3 বছর ধরে গোপনে গোপনে যে কটাকে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, একটাও এইরকম অবুঝ বা কমজোর মানুষ ছিল না। আল্লাহ নবী যাদের বেছে বেছে দাওয়াত দিয়েছিলেন সবকটা নবীকে জানতেন, বুঝতেন আর চিনতেন। বলুন না সুবহানাল্লাহ। নবীর চয়ন দেখুন, পছন্দ দেখুন, নবীদের বিবেচনা দেখুন। আল্লাহ নবী প্রথম দাওয়াত দিলেন মা খাদিজাকে, দ্বিতীয় দাওয়াত দেবেন কাকে? আল্লাহর নবী হুজুর আমার দ্বিতীয় দাওয়াত দেবেন। ভাবতে লাগলেন কাকে কলেমার দাওয়াত দেওয়া যায়, কে আমার কথা বুঝবে, কে আমার কথাটা বিশ্বাস করবে। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আল্লাহ নবী গিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমি আপনার কাছে এসেছি একটা কথা বলবার জন্য। ও আলামিন, আপনি কি কথা শোনাবেন? আপনি একটু আমায় বলেন। আল্লাহ নবী বললেন, আজকে আপনার কাছে বলতে এসেছি, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন, আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, আমার উপরে মহান দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। আমি আপনাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমি আপনাকে কলেমার দাওয়াত দিচ্ছি। আপনি কি আল্লাহকে সৃষ্টিকর্তা বলে, আল্লাহকে এক বলে মেনে নেবেন? আমি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি নবী বলে মেনে নেবেন? ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার শৈশব কৈশোর জীবনের সঙ্গী, আপনি আমার যৌবন জীবনের সঙ্গী, ব্যবসায় জীবনের সঙ্গী। আপনাকে আমি যতটা জানি, আপনার সম্পর্কে যতটা অবগত, আপনার চালচলন আদর্শ একটা সাধারণ মানুষের আদর্শ নয়। আপনি যে নবী আমার কোনো সন্দেহ নাই। তিনি হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ নবীকে নবী বলে মেনে আল্লাহকে এক বলে স্বীকার করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি পড়লেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন বাচ্চাদের মধ্যে। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তখন নাবালেগ অবস্থায়, তিনিও আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। অতএব কৃতদাসদের মধ্যে হযরত ইয়াসির, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এনারা মুসলমান হতে লাগলেন। আল্লাহ নবী গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কিছু অল্প সংখ্যক মানুষ দ্বীনে প্রচার করার পরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছর পরে আমার নবীর উপরে আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত নাজিল করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন। আপনি এবারে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর হুকুম হয়ে গেলে এবারে প্রকাশ্যে মক্কার মানুষদের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী যেই দিন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত
শুরু করেছিলেন। আল্লাহ নবীর দুশমন মক্কায় তৈরি হয়েছিল না হয়নি? নবী তো অন্যায় কোনো কথা বলেননি, আল্লাহর কথাগুলো বলতেন, আমার নবীর কথাগুলো তাদের বলতেন, শান্তির কথা বলতেন, হেদায়েতের কথা বলতেন, জেনা ব্যভিচার বন্ধের কথা বলতেন, চুরি ডাকাতি বন্ধের কথা বলতেন, লুটপাট বন্ধের কথা বলতেন, বাচ্চা মেয়েদের জ্যান্ত কবর দিতে মানা করতেন, নারীদের সম্মান করার কথা বলতেন। যারা লুটে খাওয়া মানুষ, যারা নারীভোগী মানুষ, যারা মদ খাওয়া মানুষ, যারা দুনিয়ায় গায়ের জোর দেখিয়ে জুলুম অত্যাচার করা মানুষ, তারা ভাবলো সমাজে যদি শান্তি কায়েম হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আদর্শ প্রতিষ্ঠিত করতে চাইছে, সব মানুষ তানার দলে চলে যাবে। মক্কার বড় বড় কাফেরগুলো আল্লাহর নবীর দুশমনি করেছিল না করেনি? বহু ঘাত প্রতিঘাত, বিস্তারিত আলোচনার অবকাশ নেই, একটু হালকা করে টাচ দিয়ে যায়। যারা গরিব অসহায়, যারা আমার নবীকে মেনে নিয়ে, আল্লাহকে মেনে নিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এবারে তাদেরকে বেছে বেছে তাদের উপরে জুলুম অত্যাচার করতে লাগলো। মনে পড়ে আপনাদের হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইনি ছিলেন আমার নবীর পাগল, হাবশী দেশের মানুষ, চেহারাটা এত বেশি কালো, আমি কালো আপনি কালো ওই কালো নয়, হাড়ির তলা যেমন কালো এই রকম কালো। ও যুবক ভাইয়েরা, ঈমান কি জিনিস, আল্লাহকে মানা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, গোটা বিশ্বের মানুষকে বেলাল হুজুর মেসেজ দিয়ে বুঝিয়ে দিলেন, ঈমান কি জিনিস বুঝিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে 1 শতক জমিও ছিল না, ব্যক্তিগতভাবে 1 টাকার মালিকও নয়, তার জীবনে অন্তরে ছিল শুধুমাত্র নবীর ভালোবাসার, আল্লাহর ভালোবাসা। তার মনিব ছিল উমাইয়া ইবনে খালফ, এ বড় কাফের, বড় মুশরিক, আবু জেহেলের থেকে কম নয়, ইসলামের বড় দুশমন, আল্লাহর নবীর দুশমন। তার কানে খবর চলে গেল বেলাল নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো, এ বেলাল, শুনেছি তুই নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিস। বেলাল রাদিয়াল্লাহু আনহু জানতেন এই কথাটা স্বীকারোক্তি দেওয়ার পরে, যেহেতু আমি বিক্রি হয়ে যাওয়া গোলাম, তদানীন্তন সময়ে বাজারে মানুষকে কেনা বেচা করা হতো, পয়সার বিনিময়ে যাদেরকে কিনে আনতো এদেরকে গোলাম বা কৃতদাস বলা হতো। শরীর খারাপ, ভারী ভারী কাজ মনিব চাপিয়ে দিত, পারবো না বললে বেতের আঘাত করত। আজকে পশু হাটে গরু ছাগল বিক্রি হয়, জাহেলিয়াতের যুগে মানুষকে বিক্রি করা হতো, পয়সার বিনিময়ে কিনে এনেছে মানে টোটাল অধিকারটা তার উপরে প্রয়োগ করত, অতএব তার কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু জানতেন আমি যদি স্বীকারোক্তি দেই আমি কলেমা পড়েছি, আমি ঈমান এনেছি, আমাকে যদি মেরেও ফেলে দেয় আমার হয়ে কথা ধরার মক্কার জমিনে কেউ নেই। তথাপিও আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন, তিনি মার খাবার ভয়ে, জুলুম অত্যাচারের ভয়ে কথাটা লুকিয়ে রাখলেন না। উমাইয়া মনিবের চোখে চোখ রেখে বলেছিলেন, আমার মনিব, এ উমাইয়া, শুনে রেখে দেন, আমি আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, এই কথাটা যদি মিথ্যা কথা বলি, আমি যদি আপনার কাছে স্বীকার না হই, হয়তো মারের হাত থেকে বেঁচে যাব, কিন্তু মার খাবার ভয়ে আমার আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, এই কথাটা আমি আর লুকিয়ে রাখতে পারবো না। তিনি সরাসরি মনিবের চোখে চোখ রেখে বলেছিলেন, আমি নবীর কাছে গিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ঈমান কাকে বলে? মানুষকে মার খাবার ভয়ে, মানুষ ভয় দেখাবে সেই ভয়ে আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, কথাটা লুকিয়ে রাখেননি। সম্মানিত ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে কঠিন পরীক্ষা এসে গেল, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। নিষ্ঠুর উমাইয়া বলল, বেলাল, আমি তোকে কিনে এনেছিস, তুই জানিস, এখন তুই আমার কৃতদাস গোলাম, তুই কোন সাহসে আমার চোখে চোখ রেখে কথা বলিস? এতদিন তোকে যা বলেছি তাই শুনেছিস, আজকে দেখছি তুই আমার চোখে চোখ রেখে কথা বলছিস।
জানিস তোর অবস্থা কি করব, তোকে এমন ভাবে কষ্ট দেব, তোর উপরে এমন ভাবে জুলুম অত্যাচার করব, তোকে দেখে মক্কার মানুষ ভয় পাবে, তোকে দেখে মক্কার মানুষ শিখবে, তোকে দেখে তোর জুলুম অত্যাচার দেখে মক্কার মানুষ ভয়ে কলেমা পড়ার সাহস পাবে না। উমাইয়া নিষ্ঠুর পাষাণ তার লোক লস্করদের বলল, এই অপদার্থ বেলালকে বাঁচিয়ে রেখে কি লাভ? এ যখন আমার কিনে আনা গোলাম, এ আমার মাথা ডিঙিয়ে কলেমা পড়েছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছেন। বেলাল হুজুরকে বলছে কে বাঁচিয়ে রেখে লাভ নেই। তদানীন্তন সময়ে নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা আল্লাহ নবীর সাহাবী বেলাল হুজুরকে কষ্ট দেওয়া শুরু করলো। হাতে পায়ে দড়ি বাঁধলেন। আপনারা মাটিতে বসে আছেন, মাটিতে চট বিছানো আছে, এই মাটির উপরে কিছু কচি ঘাস হয়ে আছে। জেনে রাখবেন এই মাটি আর মক্কা মদিনার মাটি এক নয়। আমি কেতাবে পড়েছি, মক্কা মদিনার চিত্র দেখেছি, সম্পূর্ণ অভিজ্ঞতার আলাদা। কাকর পাথরের লাল কাকরের বালু মাটি। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওই কাকর পাথর উপর থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বলুন আপনারা যারা বসে আছেন, এই পাথর কাকরের মাটি আলাদা আর এই মাটিটা আলাদা। এই মাটি থেকে যদি কারোর হাত পাবে দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, মানুষটা আঘাত পাবে কি পাবে না? আঘাত পাবে না? আমরা আল্লাহকে ভুলে গেছি। এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়িনি, এক সপ্তাহে একবারও আল্লাহ বলিনি, এক সপ্তাহ চলে গেল একবারও উজু করিনি, এক সপ্তাহ জবান থেকে একবারও দরুদ শরীফ পড়িনি। বিপদে পড়লে তখন আমরা বলি আল্লাহ বাঁচাও, বলি না? তো দিনে 5 বার করে আমাকে আপনাকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। সব থেকে বড় গুনাহগার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় গুনাহগার ওই লোকটা যদি বলে কাল থেকে নামাজ পড়বো, উজু করে মসজিদে যাবে। পৃথিবীর কোন মসজিদের কমিটিকে শরিয়াত এই পারমিশন দেয়নি গুনাহগার বলোকে মসজিদে ঢুকতে দিও না। বরং মসজিদ কমিটি, গ্রামবাসী, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, একজন গুনাহগার যখন মসজিদে যায় তারা খুশি হয় কি হয় না? আল্লাহ খুশি হয়। আপনি গুনার পাহাড় করেছেন, আল্লাহ এত বড় রহমান, আল্লাহ এত বড় দয়াশীল, আল্লাহ আপনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত সুস্থ সবল রেখেছেন, এখনো বলতে পারছেন, চলতে পারছেন, খেতে পারছেন, ঘুমাতে পারছেন। আল্লাহ আপনাকে অন্ধ করে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে কুকুর বাঁদর করে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে দলিত আদিবাসীর ঘরে পাঠাতে পারতেন, আল্লাহ আপনাকে জালেম মুশরিকের ঘরে পাঠাতে পারতেন। ঈমান নামক সম্পদ দিয়েছেন। আমি আপনি হতভাগা, কপাল পাটা, নির্বোধ, আমরা আহমক, আল্লাহকে ভুলেছি। আমার আল্লাহ দিনে 5 বার ডাকে, আমাদের বলেন নাই। আল্লাহ সব সময় ডাকছে। বেলাল হুজুরের ঈমান কি ছিল? আজকে আমরা মায়ের পেট থেকে পড়ে ইসলাম পেয়েছি। আজকে আমাদের ঈমান কবুল করতে গিয়ে মার খেতে হয়নি। আজকে আমাদের ঈমান আনার পর আমাদের উপর জুলুম অত্যাচার হয়নি। এই জন্য আমরা ঈমানের স্বাদ সেইভাবে পাইনি। বেলাল হুজুর মেসেজ দিলেন ঈমান কাকে বলে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে পায়ে দড়ি বাঁধা। ওই কাকর পাথর উপর থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যায়। গোটা শরীরের চামড়া গোশতগুলো কাকর পাথরে ঘিসড়ানি খেয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। শরীরের চামড়াগুলো উঠে যায়, শরীর থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে মরুভূমিটা লাল হয়ে যায়। ওই অবস্থায় জোরে জোরে টানে। বেলাল হুজুরকে বলা হয়, বেলাল এত কষ্ট তুমি কেন পাও? একবার বলে দাও, আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, জানে বেঁচে যাবে, এই কষ্ট তোমায় পেতে হবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ মক্কা নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা, আমি বেলাল ঈমান এনেছি, কলেমা পড়েছি, মুখে মুখে নয়। আমার গোটা শরীরের চামড়া গোশতগুলো যদি মরুভূমির কাকর পাথরে মিশে যায়, যতক্ষণ আমার জবান জারি থাকবে, যতক্ষণ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবো, ততক্ষণ আমি বেলাল একটা কথা বলবো, আমার জান দিয়ে দেবো, আমি বেলাল ঈমানটুকু হারাবো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সম্মানিত ভাইরা, বাবাজিরা, একটু গভীর ভাবে বুঝুন, তার উপরে কত জুলুম অত্যাচারের রোলান। হাত পা বেঁধে টেনে টেনে শিকার করানো যায় না। বেলাল কলেমা ত্যাগ করে না, উত্তপ্ত পাথরে চিৎ করে শুইয়ে দিল। আপনাদের ধারণা উত্তপ্ত পাথর মানে এই সব আমাদের এলাকাতে যে রৌদ্র
রৌদ্রের তাপ হয়, যে টেম্পারেচার থাকে, এর থেকে মক্কা মদিনায় রৌদ্রের তাপটা বেশি না কম? আমি শুধু তখন পড়তাম উত্তপ্ত পাথর। বিশ্বাস করুন, যদি জুতো ছাড়া আপনার গ্রামের রাস্তা আপনি চলতে পারবেন, মক্কা মদিনায় রোদের যে টেম্পারেচার, তাপমাত্রার যে টেম্পারেচার, এত বেশি রাস্তাটা গরম হয়। শুধু মরুভূমি আর পাহাড়, শুধু পাথরের পাহাড়, এত বেশি গরম হয়ে যায়, জুতা ছাড়া একটা মানুষ ওই জায়গায় চলা অসম্ভব। গরমের সময় খালি পায়ে আপনি কোনোভাবে চলতে পারবেন না। কি বলবো আপনাদের, এই গরমটা নিজে না উপলব্ধি করলে বোঝানো যাবে না। মনে হবে ডিমটাও যদি ভেঙে দেওয়া হয় আধা সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা মতো হয়ে যাবে, এত গরম। বেলাল হুজুরের শরীরটা ক্ষত বিক্ষত, রক্তাক্ত, হাত পা বেঁধে উত্তপ্ত পাথরে চিৎ করে শুইয়ে দিয়ে বড় একটা পাথর তুলে এনে কয়েকজন নিষ্ঠুর যুবক বেলাল হুজুরের বুকের উপরে চাপিয়ে দেয়। মনে হয় শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে আসছে, মনে হয় বেলালের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, মনে হয় মারা যাবে। বেলাল হুজুর এত কষ্ট পায়। এ বেলাল, একবার শুধু বলে দাও আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, জানে বেঁচে যাবে। এত কষ্ট তোমায় দেব না, এত কষ্ট তুমি কেন পাও? ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, গোটা শরীরটা জ্বালা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তখনও জবান থেকে আল্লাহ 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 বলে ডাকছিলেন। পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, ঈমান যদি ভিতরে থাকে, এত কঠিন পরীক্ষায় পড়েও আল্লাহকে আল্লাহ বলে ডেকে তৃপ্তি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কে ডাক শুনবে? তাদের ঈমান কত মজবুত। বেলাল হুজুর পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন। নিষ্ঠুর পাষাণদের বলেছিলেন, এ মক্কা নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা, আমি বেলাল, আমার জান তো এখনো আছে, আমি তো এখনো শ্বাস প্রশ্বাস নিতে পাচ্ছি, আমার জান দিয়ে দেব, এক মুহূর্তের জন্য আল্লাহকে রসুলকে ভুলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি বলবো আপনাদের, আমাদের বাচ্চাদেরকে একটু হোঁচট খেয়ে পড়ে গেলে, বেশি পরিমাণে কেটে গেলে সেলাই দিয়ে আনি, একটু ঔষধ সেবন করি, মলম লাগিয়ে দেই, ডক্টরের কাছে নিয়ে যাই, যার গোটা শরীরটা খুন আর খুন, গোটা শরীরটা ক্ষত বিক্ষত। রাতের বেলা বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে ঝুলিয়ে রাখা হলো। শরীর মোবারক থেকে রক্তের গুলো টপকে টপকে গড়িয়ে গড়িয়ে পড়ে, গড়িয়ে গড়িয়ে যায়। উমাইয়া নিষ্ঠুর পাষাণ বেলালকে বলে, বেলাল, এ বেলাল, এত কষ্ট তুমি কেন পাও? একবার তুমি মুখ থেকে আল্লাহকে নবীকে অস্বীকার করে দিলে তো তোমাকে আর কষ্ট দেব না। ওই অবস্থায় যার চিকিৎসা দরকার, যার তখন ওই সময় একটু সুস্থ করা দরকার, ঔষধ দরকার, রক্তাক্ত শরীর, সারাদিন কষ্ট দিও। বেলাল হুজুরকে ঈমান ছাড়া করতে পারেননি। বেলাল আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওই অবস্থায় কষ্ট দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু তথাপিও আল্লাহকে ভুলে যায় নাই, নবীকে ভুলে যায় নাই। শেষ পর্যায়ে অনেক চেষ্টা করে, অনেক জুলুম অত্যাচার করে যখন আল্লাহ ভোলা করা গেল না, নবী ভোলা করা গেল না, লোহার টুকরাকে উত্তপ্ত আগুনে লাল করে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে ভরে দেওয়া হয়েছিল। সারা জীবনের জন্য
তোতলা হয়ে গেল। আল্লাহ নবীর কাছে যখন সংবাদ গেল, দয়ার নবীর চোখ ভরা পানি, দয়ার নবীর চোখ ভরা পানি। নবী আমার ডাক দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমার বেলালকে কাফেররা বড় কষ্ট দেয়, আমার বেলালকে কি তুমি কিনে আনতে পারবে? আমার বেলালকে কি তুমি কিনে নিতে পারবে? আল্লাহ নবীর চোখ ভরা পানি দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বি আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আমার সর্বস্ব দিও, আপনার চোখের পানিটা আমি মুছে দিতে চাই। আমি উমাইয়ার কাছে যাব, বেলালের মনিবের কাছে যাব, যত টাকা দাবি করুক আমি বেলালকে কিনে এনে আমি আপনার কদমে হাদিয়া করে দেব। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন উমাইয়াকে বললেন, উমাইয়া তুমি বেলালকে কি আমার কাছে বিক্রি করে দেবে? ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহুর শারীরিক অবস্থা এতটা খারাপ ছিল, গোটা শরীর ক্ষত বিক্ষত, গালের মধ্যে লোহার টুকরা লাল করে ঢুকিয়ে দিয়েছিল। মনে মনে করলো, বাঁচবে কি মরবে বলা যাবে না, এত জুলুম অত্যাচার করে যাকে আল্লাহ নবী ভোলা করা গেল না, অতএব ওর থেকে বিক্রি করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। কেননা বেলাল মরে যাবে না বেঁচে থাকবে এইটুকু বলা যায় না, বিক্রি করে দিলেও তো কিছু টাকা হবে। আবু বকর হুজুরকে বললেন এত টাকা লাগবে। একটা টাকার বিনিময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল হুজুরকে কিনে নিলেন। ভারী কোনো শক্ত খাবার খেতে পারতেন না, তরল খাদ্য, দুধ জাতীয় কিছু খাদ্য আবু বকর হুজুর বেলাল হুজুরকে দিতেন। প্রায় 1 মাস মতো কোনো ভারী খাদ্য খেতে পারেন নাই, একটু সুস্থ বোধ করলেন। বেলাল হুজুর বলতেন, আবু বকর, ও আবু বকর, আপনি যে আমায় কিনে এনেছেন, বিশ্বাস করুন যতদিন বেঁচে থাকবো আমি আপনার কৃতদাস গোলাম হয়ে আপনার কথা মতো জীবন চলবো, আপনার কষ্ট দেব না, আমার জান সর্বস্ব আপনার জন্য, আপনার হুকুম পালনের জন্য দিয়ে দেব। ওই সময় আবু বকর হুজুর বলেছিলেন, এ বেলাল, আমি কিনে এনেছি তোমাকে কৃতদাস হিসাবে নয়, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তুমি আমার গোলাম নও। আল্লাহ নবীকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাদিয়া করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি কঠিন পরীক্ষা তারা দিলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে খেজুর পাতার চাটায় শুইয়ে দিয়ে পেঁচিয়ে 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 দড়ি দিয়ে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আগুনে পুড়ে ছটফট করতে লাগলো। যদিও তিনি বেঁচে গিয়েছিলেন, শরীরের অংশ এত বেশি পুড়ে গিয়েছিল, কিন্তু জ্বলন্ত আগুনে পড়ে গিয়ে আল্লাহকে নবীকে হারায় নাই। আম্মা জান হযরত সুমাইয়াকে বর্ষার আঘাত দেওয়া হলো, লজ্জাস্থানে গোপন অঙ্গে আবু জেহেল আঘাত করলো। আঘাত সহ্য করতে না পেরে আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি শাহাদাত বরণ করলেন। হযরত আবি হালা তিনি শাহাদাত বরণ করলেন। ও ভাইরা বাবাজিরা, কেউ কেউ দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন, কেউ কেউ বেঁচে ছিলেন, তাদের অবস্থাটা খুব খারাপ ছিল। আল্লাহ নবী দেখলেন এত জুলুম অত্যাচার হচ্ছে আমার সাহাবাদের উপরে। নবী আমার কিছু কিছু মানুষকে 16 জনের মতো কাফেলাকে নিয়ে আল্লাহ নবী আবুসিনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। বাবা তোমরা থেকো না, আমি রাসূলুল্লাহ এখন এতটা দলবল নিয়ে সবল হতে পারিনি, ওদের সামনে গিয়ে বাধা দেব, ওদের সামনে গিয়ে যুদ্ধ করব, এতটা শক্তি এখন আমি তৈরি করতে পারে নাই। নবী আমার হিকমতে কিছু কিছু সাহাবীকে আবুসিনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী এত কঠিন পরীক্ষার ভিতরে তিনি দিন প্রচার বন্ধ করেন নাই। আল্লাহ নবীর উপরে একের পর এক জুলুম অত্যাচার করবে, আল্লাহ নবীকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। যতদিন যায় আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মক্কার মানুষ একদল বিরোধী করলো, কিছু জ্ঞানী মানুষ, কিছু শিক্ষিত মানুষ আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। কোন রকম ভাবে আল্লাহর নবীকে দিন প্রচার থেকে বিরত রাখতে পারছে না। অনেক সময় ছেলে দুষ্টুমি করলে বাবার কাছে অভিযোগ করে না যে আপনার ছেলেটাকে একটু বোঝান বলে। আল্লাহর নবীর চাচা আবু তালেব তখন নবীর গার্জিয়ান, নবী মানতেন,
নবীজির চাচা আবু তালেবের কাছে মক্কার কুরাইশ এসে বলল যে আপনি তো গার্জেন হিসাবে এখন আছেন, আপনার ভাই বোঝা করছে, আমার বাপ দাদা ধর্ম সব শেষ হয়ে যাবে। একটা দিন আসবে আমরা যে নেতৃত্ব দিচ্ছে জনগণ আমাদের মানে, এই মান্যওয়ালা আমাদের আর কেউ থাকবে না, সব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে চলে যাবে। আপনাকে বলছি, আপনি গার্জেন, আপনি যদি ব্যবস্থা না নেন, পরে আমরা আপনার ভাতিজার উপরে যে কি করব সেটা আপনি পরে দেখবেন, আপনি কিন্তু তখন কিছু বলতে পারবেন না, যেহেতু আবু তালেব তো ইমানে কলেমা পড়েন নাই। আল্লাহ নবী চাচার কাছে গিয়ে বলছে, আপনার ভাইকে জিজ্ঞেস করুন, যদি মক্কার মানুষের কাছে টাকা চায়, আমরা টাকা দিয়ে মক্কার সব থেকে ধনী বানিয়ে দেবো, শর্ত হলো ইমানের প্রচার করতে পারবে না। আপনার ভাইপোকে জিজ্ঞেস করবেন, যদি সুন্দরী রানী চায়, সুন্দরী রমণী চায়, আমরা সব থেকে মক্কার সুন্দরী রমণীকে আল্লাহ নবীর হাতে তুলে দেবো, শর্ত হলো কলেমা প্রচার করা যাবে না। আল্লাহ নবী দিন প্রচার করে গালি দিতেন, নবীকে ছোট বড় বলতেন, পাগল বলতেন, চোখ ভরা পানি নিয়ে সহ্য সবর করতেন, আমি আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। সন্ধ্যাবেলা আসলেন, চাচা যান আল্লাহ নবীকে ডাকলেন, আবু তালেব, বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসেন। মক্কার কাফের কুরাইশরা আমার কাছে এসে তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি এই কলেমার প্রচারটা না করলেই তো হয়, যেহেতু আবু তালেব তো কলেমা পড়েনি। তুমি কি চাও? মক্কার মানুষ তারা বলছে, তুমি যদি সুন্দরী নারী চাও, তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি নেতাও হতে চাও, তোমাকে সবাই নেতা বলে মানবে, শর্ত হলো কলেমা প্রচার করা যাবে না। আল্লাহ নবী চোখ ভরা পানি, টপ টপ করে চোখ থেকে পানি ঝরছে। চাচা জানের মুখের দিকে তাকিয়ে বললেন, ও চাচা জান আবু তালেব, আজকে আমি এইখানে বসে বসে মনে করছি, আমার আব্বা চলে গেল মায়ের গর্ভে থাকা অবস্থায়, মা চলে গেল 6 বছর বয়সে, দাদু চলে গেল 8 বছর বয়সে, আপনি এখন আমার মাথার উপরে ছায়ার মতো হয়ে